মা, রাত ৩টায় তুমি যখন আমার ঘরে এসেছিলে তখন আমি জেগেছিলাম, তুমি আমার কপালে চুমু খেয়েছিলে গু। কাল রাতে ছেলের জ্বর ছিল। রাত ৩টার দিকে দেখতে গিয়েছিলাম। ঘুমের মধ্যে ছিল। আমি তার কপালে হাত দিয়ে জ্বর মাপলাম। একটু কমেছে। অনেক দিন পর ছেলেকে এত কাছ থেকে দেখলাম। ছোটবেলার কথা মনে পড়ল। আবেগে আমি তার কপালে একটা চুমু খেয়ে নিলাম। সকালে ছেলে স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু সকালের নাস্তার সময় সে বলল, মা, গত রাতে তুমি যখন আমার ঘরে এসেছিলে আমি জেগেছিলাম। আমি অবাক হলাম। ভাবলাম ঘুমিয়েছিল। সে বলল, তুমি আমার কপালে চুমু খেয়েছিলে। সেই চুমুতে শুধু মমতা ছিল না মা, ছিল ভালোবাসা। আমার গাল লাল হয়ে গেল। সে আমার পাশে এসে বসল। বলল, মা, আমি সেই মুহূর্তে বুঝে গিয়েছিলাম তুমিও আমাকে ভালোবাসো। তোমার সেই চুমুতে একজন স্ত্রীর ভালোবাসা ছিল। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমরা স্বামী স্ত্রী হই। রাতের সেই মুহূর্তের কথা মনে করে আমার হৃদয় জোরে জোরে ধড়ফড় করতে লাগল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম প্রীতি দাস। আমার বয়স ৪৪ বছর। আমার স্বামীর নাম সুমিত দাস, বয়স ৪৭ বছর। আমাদের ২ সন্তান, রাহুল আর পূজা। রাহুল ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। পূজা ১৪ বছর বয়সী, স্কুলে যায়। আজকের গল্পটি আমার জীবনের সবচেয়ে রহস্যময় ও অবিস্মরণীয় অভিজ্ঞতার কাহিনী। যেই রাতের কথা বলতে যাচ্ছি সেই রাত আমার পুরো জীবনটাই পাল্টে দিয়েছে। শুধু আমার না, আমার পুরো পরিবারের। সেই রাতটা ছিল শীতের। ডিসেম্বর মাসের শেষের দিকে। বাইরে বেশ ঠান্ডা। রাত প্রায় ১১টা বাজে। সুমিত আর পূজা ঘুমিয়ে গেছে। রাহুল তার রুমে পড়াশোনা করছিল। আমি রান্নাঘরে কিছু কাজকর্ম সেরে নিচ্ছিলাম। হঠাৎ রাহুল এসে বলল, মা, আমার একটু মাথা ব্যথা করছে। জ্বর জ্বর লাগছে গু। আমি তার কপালে হাত দিলাম। সত্যিই জ্বর। বললাম, তুমি বিছানায় চলে যাও। আমি প্যারাসিটামল দিচ্ছি। ওষুধ খাইয়ে তার মাথায় পানির কম্প্রেস দিলাম। রাত ১:৩০টার দিকে আবার দেখতে গেলাম। জ্বর একটু কমেছে, কিন্তু তখনও অসুস্থ লাগছিল। রাত ৩টার সময় আমার ঘুম ভেঙে গেল। মনে হল রাহুলের জ্বর বেড়েছে কিনা দেখি। আস্তে করে ওর রুমে গেলাম। দরজা খুলতেই দেখি রাহুল বিছানায় শুয়ে আছে, চোখ বন্ধ। ভাবলাম ঘুমিয়ে আছে। কাছে গিয়ে কপালে হাত দিলাম। জ্বর অনেকটাই কমেছে। একটা স্বস্তি পেলাম। এতদিন পর আমার বড় ছেলেকে এত কাছ থেকে দেখলাম। কত যে সুন্দর দেখাচ্ছিল। ছোটবেলায় যখন অসুস্থ হতো আমি এভাবেই তার পাশে বসে থাকতাম। রাত জেগে সেবা করতাম। সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল। আবেগে আমার চোখ ভিজে গেল। না জানি কেন সেই মুহূর্তে আমার মনে হলো আমার বড় ছেলেটা আর ছোট নেই। এত বড় হয়ে গেছে। কলেজ শেষ করে চাকরি নিয়ে হয়তো অন্য কোথাও চলে যাবে। বিয়ে করবে। তখন আর এভাবে আমি ওর যত্ন নিতে পারব না। এই ভেবে আমার মন খারাপ হয়ে গেল। মনের আবেগে আমি ওর কপালে একটা চুমু খেয়ে নিলাম, যেমন ছোটবেলায় দিতাম। কিন্তু এবার সেই চুমুটা কেমন যেন অন্যরকম লাগল। শুধু মায়ের মমতা না, যেন আরও কিছু। আমি নিজেই অবাক হয়ে গেলাম। তাড়াতাড়ি ওর রুম থেকে বেরিয়ে এলাম। পরদিন সকালে নাস্তার টেবিলে রাহুল একদম স্বাভাবিক। জ্বর পুরোপুরি সেরে গেছে। কিন্তু নাস্তা খেতে খেতে হঠাৎ সে বলল, মা, গত রাতে তুমি যখন আমার ঘরে এসেছিলে আমি জেগেছিলাম গু। আমি চমকে উঠলাম। কি বলছিস? তুমি তো ঘুমিয়েছিলে। না মা, আমি জেগেছিলাম। ঘুমের ভান করছিলাম। তুমি আমার কপালে হাত রাখলে, জ্বর মাপলে, আর তারপর সে থামল। আমার মনে হলো বুকের ভিতর হার্ট অ্যাটাক হয়ে যাবে। তারপর কি? আমি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলাম। তারপর তুমি আমার কপালে চুমু খেলে। কিন্তু মা, সেই চুমুটা অন্যরকম ছিল। শুধু মায়ের মমতা না, যেন কিছু আলাদা গু। আমার পুরো মুখ লাল হয়ে গেল। কি বলো বুঝতে পারছিলাম না। রাহুল আমার পাশে এসে চেয়ারে বসল। মা, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। কিন্তু গত রাতে আমি বুঝলাম তুমি আমাকে অন্যভাবেও ভালোবাসো গু।
কি বলছিস রাহুল? তুমি আমার ছেলে? হ্যাঁ মা, আমি তোমার ছেলে। কিন্তু গত রাতে সেই চুমুতে একজন নারীর ভালোবাসাও ছিল। আমি উঠে দাঁড়ালাম। এসব কি বলছিস? পাগল হয়ে গেছিস নাকি? মা, আমি সত্যি বলছি। সেই চুমুতে আমি অনুভব করলাম তুমি আমাকে একজন পুরুষ হিসেবেও ভালোবাসো গু। আমার মাথা ঘুরতে লাগল। এ কি হচ্ছে? আমার ছেলে কি বলছে? রাহুল, তুমি ভুল বুঝছ। আমি তোমার মা। তুমি অসুস্থ ছিলে বলে আবেগে গি। না মা, আমি ভুল বুঝিনি। আমি তোমাকে বিয়ে করতে চাই। এই কথা শুনে আমার মনে হলো যেন পুরো পৃথিবীটা ঘুরছে। কি বলছিস তুমি? আমি তোমার মা। মা, তুমি ভাবো না। আমি তোমাকে সত্যিই ভালোবাসি। শুধু মা হিসেবে না, একজন নারী হিসেবেও। আমি রান্নাঘর থেকে বেরিয়ে গেলাম। সারাদিন আর রাহুলের সাথে কথা বলিনি। মনের মধ্যে একটা ঝড় চলছিল। সন্ধ্যায় সুমিত অফিস থেকে ফিরল। পূজাও স্কুল থেকে ফিরেছে। রাতের খাওয়ার সময় রাহুল স্বাভাবিক আচরণ করল। যেন সকালে কিছুই হয়নি। কিন্তু আমি খেতে পারলাম না। খাবার গলা দিয়ে নামছিল না। রাতে বিছানায় শুয়ে ভাবতে লাগলাম। রাহুল কি সত্যি বলেছে? গত রাতে আমার সেই চুমুতে কি সত্যিই অন্য কিছু ছিল? আমি কি আমার ছেলেকে একজন পুরুষ হিসেবে দেখি? পরের কয়েকদিন রাহুলের সাথে স্বাভাবিক আচরণ করার চেষ্টা করলাম। কিন্তু মনের মধ্যে একটা অদ্ভুত ভাব কাজ করছিল। যখনই রাহুলের দিকে তাকাই সেই রাতের কথা মনে পড়ে যায়। একদিন সুমিত অফিসে, পূজা স্কুলে। শুধু আমি আর রাহুল বাসায়। রাহুল এসে আমার সামনে বসল। মা, আমি জানি তুমি আমার কথা ভাবছ। আমি জানি তোমার মনেও আমার প্রতি অন্যরকম একটা অনুভূতি জেগেছে গি। রাহুল, এসব বন্ধ করো। এটা ভুল। কেন ভুল মা? আমরা তো কারো ক্ষতি করছি না গি। আমি তোমার মা। তুমি আমার সন্তান। এটাই ভুল। মা, সমাজ যা বলে সেটাই সত্য নয়। মন যা বলে সেটাই সত্য। আমি উঠে যেতে চাইলাম। রাহুল আমার হাত ধরে ফেল। মা, তুমি একবার মনে করে দেখো। বাবার সাথে তোমার সম্পর্ক কেমন? তিনি কি তোমাকে ভালোবাসেন যেভাবে তুমি চাও? সত্যি বলতে, সুমিতের সাথে আমার সম্পর্ক গত কয়েক বছরে অনেক খারাপ হয়েছে। উনি সারাদিন কাজে ব্যস্ত থাকেন। আমার প্রতি যত্ন কমে গেছে। রোমান্স বলতে কিছুই নেই। মা, আমি তোমাকে সেই ভালোবাসা দিতে পারি যেটা তুমি চাও। আমি তোমাকে একজন নারী হিসেবে মর্যাদা দেব। আমি আমার হাত ছাড়িয়ে নিলাম। এসব কি বলছিস? লজ্জা করে না? কিন্তু সত্যি বলতে, রাহুলের কথাগুলো আমার মনে দাগ কেটে গেল। সুমিত সত্যিই আমার প্রতি উদাসীন হয়ে গেছেন। আমার মনের কথা বোঝেন না। আর রাহুল? না না, এসব ভাবা ঠিক নয়। আমি রান্নাঘরে চলে গেলাম। কিন্তু পরের কয়েকদিন রাহুল বারবার এই কথা তুলত। আমি যতই মানা করি সে ছাড়ত না। একদিন রাতে সুমিত আর পূজা ঘুমিয়ে গেছে। আমি বসার ঘরে টিভি দেখছি। রাহুল এসে আমার পাশে বসল। মা, আমি তোমার সাথে একটা কথা বলতে চাই। আবার সেই কথা? রাহুল, এসব বন্ধ করো। না মা, এবার আলাদা কথা। আমি আজ একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? স্বপ্নে দেখলাম আমরা একসাথে কোথাও ঘুরতে গেছি। শুধু আমি আর তুমি। সেখানে তুমি আমার স্ত্রী। কত সুন্দর লাগছিল দেখতে। তোমার মুখে কত হাসি। আমার গা শিউরে উঠল। রাহুল, এসব কি বলছিস? মা, আমি সত্যি বলছি। স্বপ্নে তুমি কত খুশি ছিলে। আমি তোমার হাত ধরেছিলাম। তুমি আমার কাঁধে মাথা রেখেছিলে। থামো রাহুল। আর একটা কথাও বলো না গি। কিন্তু আমার মনের মধ্যে একটা অদ্ভুত কিছু হচ্ছিল। রাহুলের কথাগুলো শুনে আমার মনে একটা ছবি ভেসে উঠছিল। আমি আর রাহুল একসাথে। না না, এসব ভাবা পাপ। আমি তাড়াতাড়ি উঠে ঘরে চলে গেলাম। কিন্তু সেই রাতে আমার ঠিকমতো ঘুম হল না। রাহুলের কথাগুলো বারবার মনে আসছিল। তার স্বপ্নের কথা ভাবছিলাম। আমি কি সত্যিই তার সাথে খুশি থাকতে পারতাম? পরের দিন থেকে আমি রাহুলকে একটু ভিন্ন নজরে দেখতে লাগলাম। সে সত্যিই অনেক সুন্দর। লম্বা, সুঠাম গড়ন। চেহারায় তার বাবার ছাপ। কিন্তু আচরণে অনেক নরম। একদিন সকালে সুমিত আর পূজা বাইরে গেছে। বাসায় শুধু আমি আর রাহুল।
রাহুল গোসল সেরে বের হয়েছে। তার গায়ে শুধু একটা তোয়ালে। বুক আর পেটের মাংসল গড়ন দেখে আমি অবাক হয়ে গেলাম। কখন এত পুরুষালী হয়ে উঠেছে? রাহুল আমার দিকে তাকিয়ে হাসল। কি দেখছ মা? আমি চট করে নজর ফিরিয়ে নিলাম। কিছু না। তাড়াতাড়ি কাপড় পরে নাও। কিন্তু সেই দৃশ্য আমার মনে গেঁথে গেল। সারাদিন ভাবতে রইলাম। এভাবে কয়েক সপ্তাহ কেটে গেল। রাহুল প্রতিদিন আমাকে নিয়ে কথা বলে। আমি না শুনলেও সে থামে না। আর আমার মনও আস্তে আস্তে পরিবর্তন হচ্ছিল। একদিন রাতে সুমিতের সাথে ঝগড়া হল। তিনি আমাকে বললেন, তুমি শুধু বকবক করো, কাজের কাজ কিছুই পারো না। গিয়ে আমার খুব কষ্ট লাগল। কান্না এসে গেল। রাহুল এসে আমাকে সান্ত্বনা দিল। মা, তুমি কান্না করো না। বাবা তোমাকে বুঝতে পারেন না। কিন্তু আমি পারি গু। তুমি বাবার বিরুদ্ধে কথা বলো না গি। আমি সত্যি বলছি মা। বাবা তোমার যত্ন নেন না। তোমার সাথে ভালো ব্যবহার করেন না। কিন্তু আমি তোমাকে সবসময় খুশি রাখব। সেই রাতে আমার মনে হল রাহুল সত্যিই আমাকে ভালোবাসে। আর ভালোবাসার দিক থেকে সুমিতের চেয়ে অনেক এগিয়ে। কিন্তু তবুও এটা ভুল। সে আমার সন্তান। পরের দিন রাহুল আমাকে একটা চিঠি দিল। লিখেছে, প্রিয় মা, আমি জানি তুমি আমার কথা মানতে পারছ না। কিন্তু আমার মন বলছে তুমিও আমাকে ভালোবাসো। শুধু সমাজের ভয়ে প্রকাশ করতে পারছ না। আমি তোমাকে ভালোবাসি, একজন নারী হিসেবে। আমি চাই তুমি আমার স্ত্রী হও। আমরা একসাথে সুখে থাকি। যদি তুমি রাজি হও, আমরা দূরে কোথাও চলে যেতে পারি। নতুন জীবন শুরু করতে পারি। তুমি একবার ভেবে দেখো। ভালোবাসা। রাহুল। চিঠিটা পড়ে আমার হাত কাঁপতে লাগল। রাহুল কতদূর চিন্তা করেছে। সে সত্যিই আমাকে নিয়ে দূরে চলে যেতে চায়। কিন্তু এটা কি সম্ভব? আমি কি পারব? সেই রাতে আমি অনেক ভাবলাম। একদিকে সমাজ, পরিবার, নৈতিকতার কথা। অন্যদিকে আমার মনের সুখের কথা। রাহুল সত্যিই আমাকে ভালোবাসে। সে আমাকে সম্মান করে। আমার যত্ন নেয়। আর সুমিত, তিনি আমাকে কি দিয়েছেন গত কয়েক বছরে? শুধু উপেক্ষা, অবহেলা। হঠাৎ মনে হল জীবন তো একটাই। এই জীবনে আমি কি সুখ পেতে পারি না? পরের দিন সকালে আমি রাহুলকে ডাকলাম। রাহুল, তোমার চিঠি পড়েছি গু। হ্যাঁ মা। তুমি কি ভেবেছ? আমি অনেক দ্বিধা করে বললাম, আমি তোমার সাথে যেতে পারি না গি। রাহুলের মুখ কালো হয়ে গেল। কেন মা? কারণ এটা ভুল। আমি তোমার মা। তুমি আমার সন্তান গু। মা, তুমি যদি আমাকে ভালোবাসো, তাহলে সম্পর্কের লেবেল দিয়ে কি হবে? রাহুল, সমাজ মানবে না। মানুষ কি বলবে? মা, আমরা দূরে চলে যাব। কেউ জানবে না গি। আমি মাথা নাড়লাম। না রাহুল, আমি পারব না গি। রাহুল খুব মন খারাপ করে তার রুমে চলে গেল। কিন্তু পরের কয়েকদিন সে আর আমার সাথে এই বিষয়ে কথা বলল না। স্বাভাবিক আচরণ করতে লাগল। আমি ভাবলাম হয়তো সে বুঝে গেছে। কিন্তু একদিন রাতে এক অদ্ভুত ঘটনা ঘটল। আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ মনে হল কেউ যেন আমার গালে হাত বুলিয়ে দিচ্ছে। আমি চোখ খুলতেই দেখি রাহুল আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। রাহুল, তুমি এখানে কেন? মা, আমি তোমাকে দেখছিলাম। তুমি ঘুমের মধ্যে কত সুন্দর লাগছ। আমি বিছানায় উঠে বসলাম। তুমি কি করছ? তোমার রুমে যাও। মা, আমি আর পারছি না। প্রতি রাতে তোমার কথা ভেবে ঘুম আসে না আগে। রাহুল আমার বিছানায় বসে পড়ল। মা, আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। কিন্তু ভয় পাচ্ছ গো। রাহুল, প্লিজ। সুমি তো জেগে যাবে গু। বাবা গভীর ঘুমে আছেন। আওয়াজ পাবেন না গি। হঠাৎ রাহুল আমার হাতটা ধরল। মা, আমি চাই তুমি আমার সাথে একটা রাত কাটাও। শুধু একটা রাত। তারপর যদি তোমার ভালো না লাগে, আমি আর কখনো এ বিষয়ে কথা বলবো না গি। আমি আমার হাত ছাড়িয়ে নিলাম। রাহুল, এটা খুবই ভুল। তুমি যাও তোমার রুমে গি। কিন্তু রাহুল গেল না। সে আমার দিকে তাকিয়ে রইল। তার চোখে এত ভালোবাসা যে আমি অস্বস্তি বোধ করতে লাগলাম। মা, আমার শেষ অনুরোধ। তুমি একবার আমার কথা ভেবে দেখো। আমি তোমাকে কতটা ভালোবাসি।
বলে রাহুল উঠে গেল। পরের কয়েকদিন আমার মন খুব অস্থির ছিল। রাহুলের কথাগুলো বারবার মনে আসছিল। তার প্রতি আমার অনুভূতি কি সত্যিই পরিবর্তন হয়েছে? একদিন দুপুরে সবাই বাইরে, আমি একা বাসায়। হঠাৎ মনে হল রাহুলের রুমটা একবার দেখি। কি করে সে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে! রুমে ঢুকতেই দেখি দেয়ালে আমার অনেক ছবি টাঙানো। কিছু ছবি তো আমি জানিই না কখন তুলেছে। আমি রান্না করছি, বাগান করছি, টিভি দেখছি, এমন সব ছবি। আমি অবাক হয়ে গেলাম। রাহুল আমাকে এত মনোযোগ দিয়ে দেখে, এত ছবি তুলেছে। টেবিলের উপর একটা ডায়েরি দেখলাম। খুলে দেখি রাহুল আমাকে নিয়ে প্রতিদিন লিখেছে। আমার প্রতিটা কাজ, কথা সব লিখে রেখেছে। এমনকি আমি কি পোশাক পরেছি সেটাও লিখেছে। একটা পাতায় লেখা, আজ মা নীল শাড়ি পরেছে। অসাধারণ লাগছে। আমার মনে হচ্ছে সে একজন সুন্দরী রাজকন্যা। আমি তার প্রেমে পড়া যুবরাজ। কবে যে সে আমার হবে। আরেকটা পাতায়, আজ মা রান্না করতে করতে গান গাইছিল। কি মধুর গলা! আমি লুকিয়ে শুনছিলাম। মনে হচ্ছিল স্বর্গের সুর গো। এরকম অনেক লেখা। প্রতিটা লেখায় আমার প্রতি তার গভীর ভালোবাসার প্রকাশ। আমি বুঝতে পারলাম রাহুল সত্যিই আমাকে অনেক ভালোবাসে। এটা কোনো হঠাৎ করে আসা অনুভূতি নয়। অনেক দিন ধরে সে আমাকে ভালোবেসে আসছে। সেই দিন রাতে আমি অনেক ভাবলাম, রাহুলের ভালোবাসা কি আমি ঠেলে দেব? যে আমাকে এত ভালোবাসে তার কাছে আমি কি অন্যায় করছি? পরের দিন সকালে রাহুল নাস্তা খেতে এল। আমি তার দিকে তাকালাম। এত সুন্দর ছেলে, এত ভালো মন, এত ভালোবাসা। রাহুল, আমি ডাকলাম। হ্যাঁ মা গু। তোমার রুমে যে ডায়েরি আছে সেটা আমি দেখেছি গু। রাহুলের মুখ লাল হয়ে গেল। মা, তুমি আমার রুমে গেছ? হ্যাঁ। তুমি আমাকে নিয়ে এত লিখেছ? মা, আমি রাহুল, তুমি সত্যিই আমাকে ভালোবাসো? হ্যাঁ মা, অনেক ভালোবাসি। আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। আচ্ছা, আমি তোমার কথা ভেবে দেখব। রাহুলের চোখ চকচক করে উঠল। সত্যি মা? হ্যাঁ। কিন্তু সময় দাও। হঠাৎ করে সিদ্ধান্ত নিতে পারব না গি। রাহুল খুশি হয়ে আমার হাত ধরল। থ্যাংক ইউ মা। আমি জানতাম তুমি আমার কথা বুঝবে গু। এরপর থেকে রাহুলের আচরণ বদলে গেল। সে আরও যত্নশীল হয়ে উঠল। আমার ছোটখাটো সব প্রয়োজন মেটাত। সকালে চা দিয়ে যেত। বাজার করে আনত। আমার পছন্দের খাবার বানিয়ে দিত। একদিন সে আমার জন্য একটা উপহার এনেছে। একটা সুন্দর নেকলেস। এটা কি জন্য? আমি জিজ্ঞেস করলাম। তোমার জন্য। তুমি পরবে? আমি নেকলেসটা নিলাম। সত্যিই খুব সুন্দর। কিন্তু এত দামি জিনিস কেন কিনলে? তুমি আমার কাছে সবচেয়ে দামি। তোমার জন্য আমি সবকিছু করতে পারি। আমি নেকলেসটা পরে দেখলাম। মানিয়ে গেছে। খুব সুন্দর লাগছে, রাহুল বলল। তুমি একজন রানীর মতো লাগছ। আমার মন ভালো হয়ে গেল। সুমিত কবে আমার জন্য উপহার এনেছে? মনেই নেই। এভাবে কয়েক সপ্তাহ কেটে গেল। রাহুলের ব্যবহারে আমি অভিভূত হয়ে গেলাম। সে সত্যিই আমাকে একজন নারী হিসেবে সম্মান করে। আমার মতামত শোনে। আমার কথার দাম দেয়। একদিন রাতে পূজা বন্ধুর বাসায় থাকার জন্য গেছে। সুমিত অফিসের কাজে চট্টগ্রাম গেছেন। বাসায় শুধু আমি আর রাহুল। রাহুল এসে বলল, মা, আজ রাতে আমি তোমার সাথে একটা বিশেষ খাবার বানাতে চাই। কি খাবার? সারপ্রাইজ। তুমি বসো, আমি বানাচ্ছি গু। রাহুল রান্নাঘরে গিয়ে অনেকক্ষণ কাজ করল। তারপর খাবার নিয়ে এল। দেখি সুন্দর করে সাজিয়ে এনেছে। মোমবাতি জ্বালিয়ে একটা রোমান্টিক পরিবেশ তৈরি করেছে। এসব কি করেছিস? আমি জিজ্ঞেস করলাম। তুমি একজন বিশেষ নারী। তোমার জন্য বিশেষ ব্যবস্থা গি। আমরা একসাথে খেতে বসলাম। রাহুল বানানো খাবার সত্যিই অসাধারণ। আমি তার রান্নার প্রশংসা করলাম। মা, আজকের রাতটা কি সুন্দর না? রাহুল বলল। হ্যাঁ, সুন্দর গো। আমার মনে হচ্ছে আমরা একটা নতুন জম্বের স্বামী স্ত্রী। এই প্রথম একসাথে রাত কাটাচ্ছি গু। আমি চুপ করে রইলাম। রাহুলের কথা মন্দ লাগছিল না। খাওয়া শেষে রাহুল বলল, মা, চলো আমরা একসাথে টিভি দেখি গু। আমরা সোফায় বসলাম।
রাহুল একটা রোমান্টিক ফিল্ম চালাল। ফিল্মের নায়ক নায়িকার প্রেমের দৃশ্য দেখতে দেখতে আমার মনেও একটা অদ্ভুত ভাব জাগল। রাহুল আস্তে আস্তে আমার কাছে সরে এল। মা, তুমি কি সুখী? কেন? আজকের এই পরিবেশে গি? হ্যাঁ, ভালো লাগছে গি। রাহুল আমার হাতটা ধরল। মা, আমি যদি তোমাকে একটা কথা বলি? কি কথা? আমি চাই তুমি আজ রাতে আমার সাথে থাকো। আমি আমার হাত ছাড়িয়ে নিতে চাইলাম, কিন্তু রাহুল শক্ত করে ধরে রাখল। মা, প্লিজ, আমি তোমাকে কষ্ট দেব না, শুধু পাশে থাকো। আমার মনে হল আজকের পরিবেশে রাহুলের কথা না মানা অন্যায় হবে। সে আমার জন্য এত কিছু করেছে। রাহুল, মা, তুমি একটু সাহস করো। আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। হঠাৎ রাহুল উঠে দাঁড়াল। মা, চলো আমরা বারান্দায় যাই, চাঁদ দেখি। আমি তার সাথে বারান্দায় গেলাম। সত্যিই সুন্দর চাঁদনি রাত। রাহুল আমার পাশে দাঁড়াল। মা, আজকের রাতটা আমার জীবনের সবচেয়ে সুন্দর রাত। কেন? কারণ আমি তোমার সাথে একা আছি। তুমি আমার কথা শুনছ, আমার ভালোবাসা বুঝতে পারছ। রাহুল আমার দিকে ঘুরে দাঁড়াল। মা, আমি তোমাকে কি বলতে পারি? কি? তুমি আমার প্রেমিকা। এই কথা শুনে আমার গা কাঁপল। রাহুল, এসব কি বলছিস? মা, আজ থেকে তুমি শুধু আমার মা নও, তুমি আমার প্রেমিকাও। বলে রাহুল আমার কাঁধে হাত রাখল। আমি সরে যেতে চাইলাম, কিন্তু পারলাম না। রাহুলের স্পর্শে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। মা, তুমি কাঁপছ কেন? আমি আমি তুমি ভয় পেজো না, আমি তোমার সাথে আছি। রাহুল আমাকে জড়িয়ে ধরল। আমার মনে হল যেন স্বর্গে চলে গেছি। এতদিন পর কেউ আমাকে এত ভালোবাসায় জড়িয়ে ধরেছে। মা, তুমি কেমন লাগছ? আমি কিছু বলতে পারলাম না, শুধু তার বুকে মুখ লুকিয়ে রাখলাম। মা, আমি জানি তুমি খুশি। তোমার হৃদস্পন্দন অনুভব করতে পারছি। সত্যি বলতে আমি সত্যিই খুশি ছিলাম। এতদিন পর কেউ আমাকে এত ভালোবাসা দিচ্ছে। রাহুল, আমি ফিসফিস করে বললাম। হ্যাঁ মা। এটা কি ঠিক হচ্ছে? মা, ভালোবাসায় ঠিক ভুল নেই। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, এটাই যথেষ্ট। আমি আর কোনো প্রতিবাদ করলাম না। রাহুলের বুকে মুখ রেখে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর রাহুল বলল, মা, চলো ভেতরে যাই। আমরা ভেতরে গেলাম। রাহুল আমাকে সোফায় বসাল, নিজেও আমার পাশে বসল। মা, আজ থেকে আমরা নতুন জীবন শুরু করি। আমরা একে অপরকে নতুন চোখে দেখি। কি মানে? মানে হচ্ছে তুমি শুধু আমার মা নও, তুমি আমার সব কিছু। আমার প্রেমিকা, আমার স্ত্রী, আমার জীবনের সঙ্গী। আমি মাথা নাড়লাম। রাহুল, এটা খুব জটিল। না মা, একদম সহজ। আমরা একে অপরকে ভালোবাসি, একসাথে থাকি। বাইরের সবার কাছে আমরা মা ছেলে, কিন্তু আমাদের মধ্যে আমরা প্রেমিক প্রেমিকা। রাহুলের কথাগুলো আমার কাছে যুক্তিযুক্ত মনে হল। আমরা তো কারো ক্ষতি করছি না। তুমি কি সত্যিই আমাকে এত ভালোবাসো? আমি জিজ্ঞেস করলাম। জীবনের চেয়েও বেশি। তুমি ছাড়া আমি একদিনও থাকতে পারব না। আমার চোখে পানি এসে গেল। কেউ আমাকে এত ভালোবাসেনি। আমি তোমাকে সারা জীবন ভালোবাসব, তোমাকে রানীর মতো রাখব। সেই রাতে আমি রাহুলের সাথে অনেক কথা বললাম, আমাদের ভবিষ্যৎ নিয়ে, আমাদের সম্পর্ক নিয়ে। রাহুল বলল, মা, আমরা ধীরে ধীরে এগোব, তুমি যতটুকু পারবে। কিন্তু সুমিত আর পূজা, ওরা কিছু বুঝবে না। আমরা সাবধানে থাকব। সেই রাত থেকে আমাদের সম্পর্ক পরিবর্তন হতে শুরু করল। রাহুল আমার সাথে এমন আচরণ করত যেন আমি তার গার্লফ্রেন্ড, আর আমিও আস্তে আস্তে তার এই আচরণে অভ্যস্ত হয়ে গেলাম। সুমিত আর পূজার সামনে আমরা স্বাভাবিক আচরণ করতাম, কিন্তু একা পেলেই আমাদের আচরণ বদলে যেত। রাহুল প্রতিদিন আমাকে ছোট ছোট উপহার দিত, ফুল, চকলেট, কসমেটিক্স, আমার পছন্দের সব কিছু মনে রাখত। একদিন সে আমাকে একটা রিং দিল। এটা আমাদের বাগদানের রিং। বাগদান? আমি অবাক হলাম। হ্যাঁ, আমি তোমাকে প্রপোজ করছি, তুমি কি আমাকে বিয়ে করবে? আমি হেসে ফেললাম। তুমি কি পাগল হয়ে গেছ?
না মা, আমি সিরিয়াস। আমি তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু আমরা তো আমি জানি। কিন্তু আমার কাছে তুমি আমার হবু স্ত্রী গো। আমি রিংটা পরে দেখলাম। সত্যিই সুন্দর। এভাবে কয়েক মাস কেটে গেল। আমাদের সম্পর্ক গভীর হতে থাকল। রাহুল আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখত। আমরা কোথায় ঘুরতে যাব, কোথায় থাকব, কিভাবে জীবন কাটাব। কিন্তু একদিন হঠাৎ সব কিছু পাল্টে গেল। সেই দিন সকালে রাহুল কলেজে গেছে, পূজা স্কুলে, সুমিত অফিসে, আমি একা বাসায়। হঠাৎ দরজায় কলিং বেল বাজল। দরজা খুলে দেখি রাহুলের এক বন্ধু, নাম তানভীর। আন্টি, রাহুল ভাই বাসায়? সে জিজ্ঞেস করল। না, কলেজে গেছে গি। আচ্ছা। আসলে আন্টি, আমি রাহুল ভাইয়ের সাথে একটা জরুরি কথা বলতে চাই। কি ব্যাপার? তানভীর একটু দ্বিধা করে বলল, আন্টি, রাহুল ভাই আপনার সাথে কি? আসলে রাহুল ভাই আমাদের কাছে বলেছে যে সে আপনাকে ভালোবাসে। আপনিও নাকি তাকে ভালোবাসেন আমি চমকে উঠলাম। কি বলছিস তুমি? আন্টি, রাহুল ভাই বলেছে আপনারা নাকি প্রেমিক প্রেমিকা আমার মাথা ঘুরতে লাগল। রাহুল বাইরে এসব বলেছে? তানভীর, তুমি কি বলছো বুঝতে পারছি না আন্টি, রাহুল ভাই আমাদের আপনার ছবিও দেখিয়েছে। আপনার সাথে তোলা ছবি। আমার মনে হলো যেন মাটি ফেটে যাব। রাহুল আমার ছবি অন্যদের দেখিয়েছে? তুমি যাও। রাহুল এলে বলে দেব। তানভীর চলে গেল। কিন্তু আমার মন অস্থির হয়ে গেল। রাহুল কি সত্যিই বাইরে আমাদের সম্পর্কের কথা বলেছে? দুপুরে রাহুল কলেজ থেকে ফিরল। আমি তাকে ডেকে নিলাম। রাহুল, তানভীর এসেছিল। হ্যাঁ মা। সে কি বলেছে? সে বলেছে তুমি নাকি তোমার বন্ধুদের আমাদের সম্পর্কের কথা বলেছ। রাহুলের মুখ লাল হয়ে গেল। মা, আসলে তুমি কি আমাদের ছবি দেখিয়েছ? মা, আমি রাহুল, তুমি এটা কি করেছ? রাহুল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। উত্তর দাও। তুমি কি আমাদের ব্যাপারে বাইরে বলেছ? হ্যাঁ মা, আমি বলেছি আমার মনে হলো যেন আকাশ ভেঙে পড়ল। তুমি কিভাবে পারলে? মা, আমি গর্ব করতে চেয়েছিলাম। তুমি যে আমাকে ভালোবাসো সেটা সবাইকে বলতে চেয়েছিলাম রাহুল, তুমি কি বুঝো এতে আমার কি ক্ষতি হবে? মা, আমি ভেবে দেখিনি আমি খুব রেগে গেলাম। তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছ। না মা, আমি শুধু চুপ। আর একটা কথাও বলো না আমি রুম থেকে বেরিয়ে গেলাম। সারাদিন আমি রাহুলের সাথে কথা বলিনি। সন্ধ্যায় সুমিত আর পূজা ফিরল। রাতের খাবারের সময় আমি স্বাভাবিক আচরণ করার চেষ্টা করলাম। কিন্তু মনের মধ্যে একটা ঝড় চলছিল। রাহুল যদি বাইরে আমাদের কথা বলে থাকে তাহলে হয়তো অনেকেই জেনে গেছে। এটা ছড়িয়ে পড়লে আমার সামাজিক মর্যাদা নষ্ট হয়ে যাবে। রাতে রাহুল আমার কাছে এল। মা, আমি তোমার সাথে কথা বলতে চাই। আমার তোমার সাথে কোনো কথা নেই মা, প্লিজ। আমি ভুল করেছি। হ্যাঁ, তুমি ভুল করেছ। বড় ভুল। মা, আমি সব ঠিক করে দেব। কিভাবে? যা বলার বলে ফেলেছ। রাহুল কান্না করতে শুরু করল। মা, আমাকে মাফ করে দাও। আমি আর কখনো এরকম করব না আম ট্যাক্সিতে উঠতেই ড্রাইভার ভাই জিজ্ঞেস করল, ভাই, এই সুন্দর বুটাকে নিয়ে কোথায় যাবেন? আমি চমকে উঠলাম, কিন্তু ছেলে হেসে বলল, শপিং মলে যাব, বউয়ের জন্য কেনাকাটা করব। আমি তার দিকে অবাক চোখে তাকালাম। ড্রাইভার ভাই বলল, বাহ, কত ভালো স্বামী। বউয়ের যত্ন নেন। আমি কিছু বলতে চাইলাম কিন্তু ছেলে আমার হাত চেপে ধরল। সে ড্রাইভার ভাইয়ের সাথে গল্প করতে লাগল, জি হ্যাঁ, আমার বউ খুব সুন্দর। আমি ওর খুব যত্ন নিই। আমার গলা শুকিয়ে গেল। ড্রাইভার ভাই আয়নায় আমাদের দিকে তাকিয়ে বলল, আপনারা খুব সুন্দর জুটি। ছেলে আমার কাঁধে হাত রেখে বলল, জি, আমরা খুব খুশি। আমি নড়তে পারছিলাম না। ড্রাইভার ভাই জিজ্ঞেস করল, কতদিন হলো বিয়ে? ছেলে উত্তর দিল, এখনো হয়নি, শীঘ্রই হবে। আমি রেগে গিয়ে তার দিকে তাকালাম। সে আমার কানে ফিসফিস করে বলল, মা, সবাই ভাবছে আমরা কাপল। তুমি আর প্রতিবাদ করো না। ড্রাইভার ভাই বলল, বিয়েটা তাড়াতাড়ি করে ফেলুন। ভালো জুটি। ছেলে হাসতে হাসতে বলল, জি অবশ্যই। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। সে আমার হাত ধরে বলল, দেখলে মা, সবাই বলছে আমরা পারফেক্ট।
এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম নীলিমা দাস। আমার বয়স ৪১ বছর। আমার স্বামীর নাম প্রদীপ দাস, বয়স ৫০ বছর। আমাদের ২ সন্তান, তানভীর আর রুমা। তানভীর ২১ বছর বয়সী, ভার্সিটিতে পড়ে। রুমা ১৪ বছর বয়সী, নবম শ্রেণীতে পড়ে। আজকে যে ঘটনা আপনাদের বলবো সেটা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত আর রহস্যময় ঘটনা। এই ঘটনা আমাদের সবার জীবন পাল্টে দিয়েছে। সেদিন ছিল শীতের সকাল। তানভীর এসেছে বিশ্ববিদ্যালয়ের ছুটিতে। সে আমার খুব কাছের। আমাদের মধ্যে বন্ধুর মতো সম্পর্ক। সেদিন সে বলল, মা, আমার সাথে একটা জায়গায় যাবে? খুব জরুরি। আমি জিজ্ঞেস করলাম, কোথায়? সে বলল, এখন বলতে পারবো না, গেলেই বুঝতে পারবে। আমি রাজি হয়ে গেলাম। তানভীর একটা ট্যাক্সি ডাকল। ট্যাক্সিতে উঠতেই সেই ড্রাইভার ভাই আমাদেরকে স্বামী-স্ত্রী ভেবে নিল। তানভীর আমার কানে ফিসফিস করে বলল, মা, এখন কিছু বলো না। পরে বুঝতে পারবে কেন। ট্যাক্সি চলতে লাগল শহরের বাইরের দিকে। আমার মন খারাপ লাগছিল। ড্রাইভার ভাই আমাদের নিয়ে নানা রকম কথা বলতে লাগল। তানভীর সব প্রশ্নের উত্তর দিতে লাগল আমাদের স্বামী-স্ত্রী ভেবে। আমি অস্বস্তি বোধ করছিলাম কিন্তু কিছু বলতে পারছিলাম না। প্রায় ১ ঘণ্টা যাওয়ার পর আমরা একটা অচেনা জায়গায় পৌঁছলাম। সেখানে একটা পুরাতন বাড়ি। দেখতে অনেকটা ভুতুড়ে। তানভীর ড্রাইভার ভাইকে পয়সা দিয়ে নামিয়ে দিল। আমি জিজ্ঞেস করলাম, তানভীর, এখানে কেন এলাম? এই বাড়িটা কার? তানভীর বলল, মা, এটা আমাদের পূর্বপুরুষদের বাড়ি। এখানে একটা গুপ্তধন লুকানো আছে। আমি গত কয়েক মাস ধরে এই বিষয়ে গবেষণা করছি। আমি অবাক হয়ে বললাম, কি বলছো তুমি? আমরা তো এই এলাকার কেউ নই। তানভীর একটা পুরাতন কাগজ বের করে দেখাল। সেখানে আমাদের পারিবারিক বংশলতিকা লেখা। ৩০০ বছর আগের ইতিহাস। আমি পরে অবাক হয়ে গেলাম। মা, আমাদের পূর্বপুরুষ নবাব আলমগীর খানের খাজানাদার ছিলেন। ব্রিটিশদের হাত থেকে বাঁচানোর জন্য তিনি অনেক স্বর্ণ এই বাড়িতে লুকিয়ে রেখেছিলেন। আমি বিশ্বাস করতে পারছিলাম না। কিন্তু কাগজপত্র দেখে মনে হচ্ছিল সত্যি। আমরা বাড়ির ভেতরে গেলাম। পুরাতন আসবাবপত্র ধুলোময়লায় ভরা। তানভীর টর্চলাইট জ্বালিয়ে চারপাশ দেখতে লাগল। মা, এই কাগজ অনুযায়ী গুপ্তধন লুকানো আছে ভূগর্ভে। আমাদের খুঁজে বের করতে হবে। আমি ভয় পেয়ে গেলাম। তানভীর, এসব কি করছ? বাড়ি চলো। কিন্তু তানভীর শুনল না। সে ঘরের মেঝে পরীক্ষা করতে লাগল। হঠাৎ করে একটা জায়গায় টোকা মারতেই খোপ খোপ আওয়াজ এল। মা, এখানে নিচে কিছু আছে। আমরা মেঝের সেই অংশ খুঁড়তে শুরু করলাম। খানিকক্ষণ খোঁড়ার পর একটা লোহার সিন্দুক বের হল। আমার হাত কাঁপছিল। তানভীর সিন্দুক খুল। ভেতরে অনেক পুরাতন স্বর্ণের গহনা, মুদ্রা আর দামি পাথর। মা, আমরা ধনী হয়ে গেছি, তানভীর চিৎকার করে বলল। কিন্তু আমার মন ভাল লাগছিল না। মনে হচ্ছিল কিছু একটা ভুল হয়ে যাচ্ছে। হঠাৎ করে বাড়ির দরজায় আওয়াজ এল। কেউ আসছে। আমরা ভয় পেয়ে গেলাম। কে সেখানে? একটা কর্কশ গলার আওয়াজ এল। তানভীর দ্রুত সিন্দুক বন্ধ করে লুকিয়ে রাখল। আমরা চুপচাপ দাঁড়িয়ে রইলাম। একজন বয়স্ক লোক ভেতরে এল। তার চেহারা ভয়ঙ্কর। লম্বা দাড়ি, এলোমেলো চুল। তোমরা এখানে কি করছ? তিনি রেগে জিজ্ঞেস করলেন। তানভীর সাহস করে বলল, আঙ্কেল, আমরা একটু ঘুরতে এসেছি। ঘুরতে? এই জায়গায়? তোমরা জানো এখানে কি আছে? আমি ভয়ে তানভীরের হাত ধরলাম। বৃদ্ধ লোকটি বলল, আমি এই বাড়ির রক্ষক। ৩০ বছর ধরে এখানে আছি। এই বাড়িতে অনেক রহস্য আছে। কি রহস্য? তানভীর জিজ্ঞেস করল। এই বাড়ির মালিক নবাব আলমগীর খানের খাজানাদার হাবিব উদ্দিন খান ছিলেন। তিনি এখানে অনেক সম্পদ লুকিয়ে রেখেছিলেন। কিন্তু সেই সম্পদের উপর অভিশাপ আছে। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। কি অভিশাপ? আমি জিজ্ঞেস করলাম। যে ব্যক্তি এই সম্পদ অবৈধভাবে নেবে তার উপর দুর্ভাগ্য নেমে আসবে। তবে যদি সেই পরিবারেরই কেউ হয় তাহলে অভিশাপ কাজ করবে না। তানভীর তৎক্ষণাৎ কাগজপত্র বের করে দেখাল। বৃদ্ধ লোকটি কাগজ দেখে অবাক হয়ে গেলেন।
তোমরা সত্যিই হাবিব উদ্দিন খানের বংশধর? জি আঙ্কেল। আমার মায়ের পরিবার এই খান বংশের। বৃদ্ধ লোকটি আমার দিকে তাকিয়ে বলল, আপনার মুখের গঠন দেখে মনে হচ্ছে আপনি সত্যিই এই পরিবারের। আমি বিস্মিত হয়ে বললাম, কিন্তু আমার বাবা মা কখনো এসব বলেননি। অনেক পরিবারই তাদের ইতিহাস ভুলে যায়, কিন্তু রক্তের টান কখনো মিথ্যা হয় না। তানভীর বলল, আঙ্কেল, আমরা যদি এই সম্পদ নিই তাহলে কি সমস্যা হবে? যদি তোমরা সত্যি এই পরিবারের হও তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু তোমাদের প্রমাণ করতে হবে যে তোমরা সত্যিই এই রক্তের। কিভাবে প্রমাণ করব? বৃদ্ধ লোকটি আমাদের ভূগর্ভস্থ একটা কক্ষে নিয়ে গেল। সেখানে একটা পুরাতন আয়না। তিনি বলল, এই আয়নায় শুধুমাত্র সত্যিকারের বংশধররা তাদের পূর্বপুরুষদের দেখতে পাবে। আমি সন্দেহের সাথে আয়নার দিকে তাকালাম। প্রথমে কিছুই দেখতে পেলাম না। তারপর ধীরে ধীরে আয়নায় একটা অস্পষ্ট মূর্তি দেখা গেল। একজন সম্ভ্রান্ত পুরুষ, দামি পোশাক পরা। তিনি আমার দিকে তাকিয়ে মাথা নেড়ে সম্মতি জানালেন। তানভীরও আয়নার দিকে তাকাল। সেও একই ব্যক্তিকে দেখতে পেল। বৃদ্ধ লোকটি খুশি হয়ে বলল, এবার আমি নিশ্চিত তোমরা সত্যিই হাবিব উদ্দিন খানের বংশধর। আমরা সিন্দুক খুলে সব সম্পদ দেখলাম। সেখানে অগণিত স্বর্ণমুদ্রা, হীরা, মানিক, পান্না আর অনেক দামি গহনা। এই সম্পদ তোমাদের বৈধ অধিকার। তোমরা এগুলো নিয়ে যেতে পারো। কিন্তু তানভীর বলল, আঙ্কেল, আমরা সব একসাথে নিয়ে যেতে পারব না। এগুলো এখানেই থাক। আমরা প্রয়োজন অনুযায়ী নিয়ে যাব। বৃদ্ধ লোকটি সম্মতি দিল। তিনি বলল, আমি এখানে আছি। তোমাদের যখন প্রয়োজন হবে এসে নিয়ে যাবে। আমরা কিছু স্বর্ণমুদ্রা নিয়ে বাড়ি ফিরলাম। সেদিন রাতে আমার স্বামী প্রদীপকে সব কিছু বললাম। প্রদীপ প্রথমে বিশ্বাস করতে পারল না, কিন্তু স্বর্ণমুদ্রা দেখে সে অবাক হয়ে গেল। পরের দিন আমরা একটা জুয়েলার্স শপে গিয়ে মুদ্রাগুলো পরীক্ষা করালাম। দোকানদার বলল, এগুলো ৩০০ বছরের পুরাতন খাঁটি স্বর্ণের মুদ্রা। একটার দাম কমপক্ষে ৫০,০০০ টাকা। আমরা বুঝতে পারলাম যে আমরা সত্যিই অনেক বড় সম্পদের মালিক। কিন্তু আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা এই সম্পদ দিয়ে মানুষের কাজে লাগাব। গরিব ছাত্রছাত্রীদের পড়াশোনার খরচ দেব, এতিমদের সাহায্য করব। তানভীর তার বন্ধুদের সাথে একটা চ্যারিটি সংস্থা তৈরি করল। আমরা নিয়মিত সেই পুরাতন বাড়িতে যাই এবং প্রয়োজন অনুযায়ী সম্পদ নিয়ে আসি। বৃদ্ধ রক্ষক সাহেব আমাদের পরিবারের মতোই হয়ে গেছেন। তিনি বলেন যে আমাদের এই সৎ কাজের জন্য আমাদের পূর্বপুরুষরা খুশি। একদিন আমি আয়নার দিকে তাকিয়ে দেখলাম সেই সম্ভ্রান্ত ব্যক্তি হাসি মুখে আমার দিকে তাকিয়ে আছেন। মনে হল তিনি আশীর্বাদ করছেন। এখন আমাদের জীবনযাত্রা অনেক উন্নত হয়েছে। তানভীর ভালো চাকরি পেয়েছে। রুমা ভালো স্কুলে পড়ছে। আমরা একটা বড় বাড়ি কিনেছি। কিন্তু সবচেয়ে বড় কথা হল আমরা সুখী। কারণ আমরা জানি যে আমাদের সম্পদ সৎ পথে ব্যবহার করছি। সেদিন ট্যাক্সিতে যে অস্বস্তি লেগেছিল, আজ সেটা মনে হয় অনেক ছোট ব্যাপার। কারণ সেই ঘটনা না ঘটলে আমরা আমাদের আসল পরিচয় জানতেই পারতাম না। তানভীর এখন ইতিহাসের ছাত্র। সে আমাদের পারিবারিক ইতিহাস নিয়ে গবেষণা করছে। সে জানতে পেরেছে যে আমাদের পূর্বপুরুষরা শুধু ধনীই ছিলেন না, তারা সমাজসেবকও ছিলেন। হাবিব উদ্দিন খান তার সময়ে অনেক মাদ্রাসা আর হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলেন। দরিদ্রদের সাহায্য করতেন। ব্রিটিশদের সাথে যুদ্ধে অনেক অর্থ দিয়েছিলেন। আমি গর্বিত যে আমি এমন একটা পরিবারের সন্তান। আর আরও গর্বিত যে আমার ছেলে তানভীর সেই ঐতিহ্য বজায় রেখেছে। গত মাসে আমরা সেই এলাকায় একটা স্কুল প্রতিষ্ঠা করেছি। গরিব বাচ্চারা সেখানে বিনামূল্যে পড়াশোনা করতে পারছে। বৃদ্ধ রক্ষক সাহেব বলেছেন যে আমাদের এই কাজের জন্য আমাদের পূর্বপুরুষদের আত্মা শান্তি পেয়েছে। আসলে জীবনে কখন যে কি ঘটবে কেউ জানে না। সেদিন ট্যাক্সিতে ড্রাইভার ভাই যখন আমাদের স্বামী-স্ত্রী ভাবছিল, তখন আমি ভাবিনি যে এই ছোট ঘটনা আমাদের জীবন পাল্টে দেবে। তানভীরের বুদ্ধি আর সাহসের জন্য আজ আমরা আমাদের আসল পরিচয় জানতে পেরেছি। জানতে পেরেছি যে আমরা একটা সম্ভ্রান্ত পরিবারের বংশধর। এখন আমি প্রতিদিন সেই পুরাতন বাড়ির কথা ভাবি। সেই রহস্যময় আয়নার কথা ভাবি। সেই বৃদ্ধ রক্ষকের কথা ভাবি। আমার মনে হয় জীবনের সব কিছুরই একটা কারণ আছে। সেদিন যদি তানভীর আমাকে সেখানে নিয়ে না যেত, তাহলে আমরা কখনোই জানতে পারতাম না যে আমাদের এত বড় সম্পদ আছে। এখন আমি বুঝতে পারি যে কেন ছোটবেলা থেকেই আমার পুরাতন জিনিসের প্রতি অদ্ভুত একটা টান ছিল। কেন পুরাতন বইপত্র, মুদ্রা দেখলে আমার ভাল লাগত। হয়তো রক্তের মধ্যেই সেই টান লুকিয়েছিল।
আমাদের পূর্বপুরুষদের স্মৃতি আমাদের রক্তে মিশেছিল। রুমাও এখন এই ইতিহাস জানার পর খুব গর্বিত। সে তার স্কুলের বন্ধুদের কাছে আমাদের পারিবারিক ইতিহাস নিয়ে গর্ব করে। প্রদীপ এখন অনেক খুশি। সে বলে যে আমাদের এই সৌভাগ্যের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আমরা এখন নিয়মিত দান খরাত করি, এতিমখানায় যাই, গরিব মানুষদের সাহায্য করি। বৃদ্ধ রক্ষক সাহেব বলেন যে এভাবে চললে আমাদের বংশ চিরকাল সমৃদ্ধ থাকবে, কারণ আমরা সৎ পথে সম্পদ ব্যবহার করছি। আমি প্রতিদিন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, কারণ তিনি আমাদের এত বড় সৌভাগ্য দিয়েছেন। এই গল্পের মাধ্যমে আমি বোঝাতে চাই যে জীবনে হতাশ হওয়ার কিছু নেই। কখনো জানা যায় না কখন ভাগ্য ঘুরে যায়। আমাদের পরিবারের এই পরিবর্তন আমাকে শিখিয়েছে যে সৎ পথে থাকলে আল্লাহ সবসময় সাহায্য করেন। সেদিনের সেই অস্বস্তিকর ট্যাক্সি ভ্রমণ আজ আমার কাছে জীবনের সবচেয়ে সৌভাগ্যের ঘটনা মনে হয়। আর তানভীরের সাথে মানুষ যে আমাদের স্বামী-স্ত্রী ভেবেছিল, সেটা এখন আমাদের কাছে একটা মজার স্মৃতি। তানভীর এখন প্রায়ই বলে, মা, মনে আছে সেদিন ড্রাইভার ভাই আমাদের কি বলেছিল? আমরা সবাই হেসে ফেলি। কিন্তু সত্যি কথা বলতে কি, সেদিনের সেই অস্বস্তিকর পরিস্থিতি না থাকলে আমরা হয়তো কখনোই এই রহস্যের সন্ধান পেতাম না। এখন যখনই কোথাও যাই, মানুষ আমাদের পরিবারকে দেখে বলে যে আমরা খুব সুখী পরিবার। আর সেটা সত্যি। আমাদের এই পরিবর্তন দেখে আমাদের আত্মীয়স্বজন, প্রতিবেশীরা অবাক হয়েছে। কিন্তু আমরা কাউকে আসল কারণ বলিনি। কারণ বৃদ্ধ রক্ষক সাহেব বলেছেন যে এই রহস্য গোপন রাখতে হবে। শুধু আমাদের পরিবারের 4 জন আর সেই বৃদ্ধ রক্ষক ছাড়া আর কেউ জানে না এই সত্যি। তানভীর এখন ইতিহাসে মাস্টার্স করছে। সে আমাদের পারিবারিক ইতিহাস নিয়ে একটা বই লেখার পরিকল্পনা করছে। অবশ্য সেখানে গুপ্তধনের কথা থাকবে না, শুধু আমাদের পূর্বপুরুষদের গৌরবময় ইতিহাস থাকবে। রুমা এখন অনেক পড়াশোনায় মন দিয়েছে। সে বলে যে সে বড় হয়ে ডাক্তার হবে আর গরিব মানুষের সেবা করবে, আমাদের পূর্বপুরুষদের মতোই। প্রদীপ এখন তার ব্যবসা ছেড়ে দিয়ে সমাজসেবায় পুরোপুরি মনোযোগ দিয়েছে। সে বলে যে টাকা পয়সার চেয়ে মানুষের দোয়া অনেক বেশি দামি। আমি এখন একটা মহিলা সংগঠন চালাই। সেখানে গরিব মহিলাদের সেলাই কাটিং শেখানো হয়। তারা স্বাবলম্বী হতে পারছে। গত সপ্তাহে আমরা আবার সেই পুরাতন বাড়িতে গিয়েছিলাম। বৃদ্ধ রক্ষক সাহেব আমাদের অনেক খুশি মনে স্বাগত জানালেন। তিনি বলল, নীলিমা বেটি, তোমাদের এই সৎ কাজের জন্য তোমাদের পূর্বপুরুষদের আত্মা অনেক খুশি। আমি সেই আয়নায় তাদের হাসতে দেখি। আমরা সেদিন আরও কিছু স্বর্ণমুদ্রা নিয়ে এলাম। সেই টাকা দিয়ে আমরা একটা এতিমখানা প্রতিষ্ঠা করার পরিকল্পনা করছি। তানভীর বলল, মা, মনে হচ্ছে আমাদের পুরো জীবনটাই পাল্টে গেছে। সেদিনের সেই ট্যাক্সি যাত্রা না থাকলে আমরা কখনোই এই সত্য জানতে পারতাম না। আমি বললাম, হ্যাঁ বেটা, জীবনে সব কিছুরই একটা কারণ আছে। আল্লাহ হয়তো এভাবেই আমাদের পথ দেখিয়েছেন। সেদিন রাতে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। স্বপ্নে দেখলাম সেই সম্ভ্রান্ত ব্যক্তি, আমাদের পূর্বপুরুষ হাবিব উদ্দিন খান। তিনি আমার দিকে তাকিয়ে হাসছেন। তিনি বলল, মা নীলিমা, তুমি আমাদের বংশের গৌরব রক্ষা করেছ। তোমার এই সৎ কাজের জন্য আমাদের পুরো বংশ গর্বিত। আমি বললাম, দাদাজান, আমরা আপনাদের পথই অনুসরণ করছি। তিনি বলল, এভাবেই চলতে থাকো। তোমাদের বংশ চিরকাল সমৃদ্ধ থাকবে, কারণ তোমরা সৎ পথে আছো। সকালে ঘুম থেকে উঠে আমার মন ভালো লাগছিল। মনে হচ্ছিল আমাদের পূর্বপুরুষরা আমাদের সাথে আছেন। এই গল্পটা বলার পর আমি বুঝতে পারি যে জীবনে কোনো কিছুই কাকতালীয় নয়। সব কিছুরই একটা গভীর অর্থ আছে। সেদিন ট্যাক্সিতে ড্রাইভার ভাই আমাদের স্বামী-স্ত্রী ভেবে যে কথাগুলো বলেছিল, সেটা এখন মনে হয় আল্লাহর ইশারা ছিল। তিনি আমাদের এই পথে এগিয়ে যেতে সাহায্য করেছিলেন। তানভীর যদি সেদিন আমাকে সেই বাড়িতে নিয়ে না যেত, যদি সে এই সব গবেষণা না করত, তাহলে আমরা কখনোই জানতে পারতাম না যে আমাদের এত বড় ঐতিহ্য আছে। আমি এখন প্রতিদিন আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। তিনি আমাদের এত বড় সৌভাগ্য দিয়েছেন। আমাদের পরিবারের এই অভিজ্ঞতা থেকে আমি শিখেছি যে জীবনে কখনো হাল ছাড়া উচিত নয়। ভাগ্য কখন পাল্টে যায় কেউ জানে না। আর সবচেয়ে বড় কথা হল, সৎ পথে থাকলে আল্লাহ সবসময় সাহায্য করেন। আমাদের পূর্বপুরুষরা সৎ ছিলেন, তাই তাদের রেখে যাওয়া সম্পদ আমাদের কাজে এসেছে। এই গল্পের শেষে আমি সবাইকে বলতে চাই যে জীবনে যতই সমস্যা থাক, কখনো হতাশ হবেন না। আল্লাহ সবসময় আমাদের দেখছেন। তিনি যখন চাইবেন তখনই আমাদের ভাগ্য পাল্টে দেবেন। আর সবসময় সৎ পথে থাকবেন, কারণ সৎ পথেই আল্লাহর রহমত আছে।
আমাদের পরিবার তার প্রমাণ। আজ আমি যখন এই গল্প বলছি তখন আমার মন ভরে উঠছে কৃতজ্ঞতায়। আল্লাহ আমাদের এত বড় নিয়ামত দিয়েছেন। সেদিনের সেই ট্যাক্সি যাত্রা থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের জীবনে যে পরিবর্তন এসেছে সেটা সত্যিই অবিশ্বাস্য। তানভীর এখন বলে, মা, আমরা কত ভাগ্যবান যে আমাদের এত বড় একটা ঐতিহ্য আছে। আমি বলি, হ্যাঁ বেটা, কিন্তু এই ঐতিহ্য রক্ষা করার দায়িত্বও আমাদের। আর সেটাই আমরা করার চেষ্টা করছি। আমাদের পূর্বপুরুষদের মতোই মানুষের সেবা করছি। বৃদ্ধ রক্ষক সাহেব বলেছেন যে আমাদের এই কাজ অব্যাহত থাকলে আমাদের বংশ চিরকাল সমৃদ্ধ থাকবে। আমি চাই আমার সন্তানরাও এই ঐতিহ্য বজায় রাখুক। তারা যেন আমাদের পূর্বপুরুষদের মতোই সৎ আর দানশীল হয়। এই গল্পের মাধ্যমে আমি সবাইকে বলতে চাই, জীবনে সবসময় আশা রাখবেন। আল্লাহর উপর ভরসা রাখবেন। তিনি সবসময় আমাদের ভাল চান। আর যদি কখনো অস্বস্তিকর কোনো পরিস্থিতির সম্মুখীন হন, তাহলে ধৈর্য ধরবেন। হয়তো সেই পরিস্থিতির মধ্যে দিয়েই আল্লাহ আপনার জন্য কোনো ভালো কিছুর ব্যবস্থা করে রেখেছেন। আমাদের সাথে যেটা হয়েছে সেটাই তার প্রমাণ। সেদিনের সেই অস্বস্তিকর ট্যাক্সি যাত্রা আজ আমাদের জীবনের সবচেয়ে সৌভাগ্যের ঘটনা। আল্লাহ সবাইকে ভালো রাখুন। আমিন। নূরের খোঁজে। একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, অন্ধকার থেকে আলোর দিকে। বাগদাদের একটি ছোট গলিতে বাস করত এক যুবক, নাম তার ইউসুফ। বয়স মাত্র ২-৫ বছর, কিন্তু জীবনের কঠিন বাস্তবতা তাকে অনেক কিছু শিখিয়েছে। বাবা-মা দুজনেই মারা গেছেন যখন সে মাত্র ১-৮ বছর বয়সে। তারপর থেকে একা একাই জীবন সংগ্রাম করে চলেছে। ইউসুফ একটি ছোট দোকানে কাজ করত। দোকানের মালিক ছিল আবু বকর, একজন ধর্মপ্রাণ মুসলিম। প্রতিদিন ভোরে ফজরের আজানের সাথে সাথেই আবু বকর দোকানে এসে পৌঁছাত। তার চেহারায় সর্বদা এক অদ্ভুত প্রশান্তি লক্ষ্য করা যেত। ইউসুফ প্রায় ভাবত, এই বৃদ্ধ লোকটির মাঝে কি এমন বিশেষত্ব আছে যা তাকে সর্বদা এত শান্ত রাখে। একদিন সকালে ইউসুফ দেরি করে দোকানে পৌঁছাল। দেখল আবু বকর একটি কোরআন শরীফ খুলে তেলাওয়াত করছেন। তার কণ্ঠস্বর এত মধুর যে ইউসুফ মুগ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তেলাওয়াত শেষে আবু বকর দোয়া করলেন। তারপর ইউসুফের দিকে তাকিয়ে হাসলেন। ইউসুফ, বেটা, আজ তুমি কিছুটা দেরি করেছ মনে হচ্ছে কি? জি হুজুর, রাতে খুব বেশি কাজ করেছিলাম। একটু ঘুম হয়নি কি? ইউসুফ লজ্জিত হয়ে বলল। আবু বকর তার কাঁধে হাত রেখে বললেন, বেটা, তুমি খুব পরিশ্রমী। কিন্তু শুধু দুনিয়ার কাজেই নিজেকে ব্যস্ত রাখলে চলবে না। আখেরাতের জন্যও কিছু সময় রাখতে হবে গু। ইউসুফ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, হুজুর, আপনি প্রতিদিন এত ভোরে এসে কোরআন পড়েন কেন? আর আপনার চেহারায় সর্বদা এত শান্তি দেখি কেন? আবু বকর মিষ্টি হেসে বললেন, বেটা, এই শান্তি আসে আল্লাহর কাছ থেকে। যখন একজন মানুষ সত্যিকারের ঈমান নিয়ে আল্লাহর পথে চলে, তখন তার অন্তরে এক অনন্য প্রশান্তি নেমে আসে। এটাই হল নূর, আল্লাহর নূর গু। দ্বিতীয় অধ্যায়, জ্ঞানের পিপাসা। ইউসুফ আবু বকরের কথা শুনে গভীরভাবে চিন্তিত হয়ে পড়ল। সে নিজেকে প্রশ্ন করতে লাগল, সে কি সত্যিই সঠিক পথে আছে? তার জীবনে কি সেই নূর আছে যার কথা আবু বকর বলেছেন? কয়েকদিন পর ইউসুফ আবু বকরের কাছে গিয়ে বলল, হুজুর, আমি ইসলাম সম্পর্কে আরও জানতে চাই। আমার বাবা-মা মুসলমান ছিলেন, আমিও মুসলমান, কিন্তু আসলে আমি কোরআন হাদিসের কিছুই জানি না। নামাজ পড়ি, কিন্তু বুঝি না কি পড়ছি। আবু বকর খুশি হয়ে বললেন, আলহামদুলিল্লাহ। এটাই তো সবচেয়ে বড় কথা। যখন একজন মানুষ জানার আগ্রহ রাখে, তখনই তার হেদায়েতের পথ শুরু হয় গে। সেদিন থেকেই শুরু হল ইউসুফের ইসলামী শিক্ষার যাত্রা। প্রতিদিন কাজের পর আবু বকর তাকে কোরআন শরীফের বিভিন্ন আয়াত শেখাতেন। হাদিসের গল্প বলতেন। ইউসুফ মুগ্ধ হয়ে শুনত। একদিন আবু বকর সূরা নূরের একটি আয়াত পড়লেন। আল্লাহু নুরুস সামাওয়াতি ওয়াল আরদবউ। আল্লাহ আসমান ও জমিনের নূর। তারপর ব্যাখ্যা করলেন, দেখো বেটা, এই নূর শুধু বাইরের আলো নয়। এটা মানুষের অন্তরের আলো। যে মানুষের অন্তরে আল্লাহর নূর প্রবেশ করে সে আর কখনো পথভ্রষ্ট হয় না। তৃতীয় অধ্যায়, পরীক্ষার সময়। দিন যেতে লাগল। ইউসুফের জীবনে পরিবর্তন আসতে শুরু করল। সে নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ পড়তে শুরু করল। কোরআন তেলাওয়াত করত। তার চেহারায় একটা নুরানি ভাব ফুটে উঠেছিল। কিন্তু জীবন সব সময় সহজ হয় না। একদিন সকালে ইউসুফ দোকানে এসে দেখল আবু বকর খুবই অসুস্থ। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে।
হুজুর, আপনার কি হয়েছে? ইউসুফ চিন্তিত হয়ে জিজ্ঞেস করল। বেটা, আমি বুড়ো হয়ে গেছি। আল্লাহ হয়তো আমাকে কাছে ডাকতে চান, ও আবু বকর দুর্বল গলায় বললেন। ইউসুফ তাড়াতাড়ি ডাক্তার ডেকে আনল। ডাক্তার পরীক্ষা করে বললেন যে আবু বকরের হার্টের অবস্থা খুবই গুরুতর। তাকে হাসপাতালে ভর্তি করতে হবে। হাসপাতালে ভর্তির পর আবু বকরের অবস্থা আরও খারাপ হতে লাগল। ইউসুফ দিনরাত তার সেবা করত। একদিন আবু বকর তাকে কাছে ডেকে বললেন, ইউসুফ, আমার সময় হয়েছে। তুমি আমার দোকানের দেখাশোনা করবে। কিন্তু মনে রাখবে, শুধু দোকানের নয়, নিজের আত্মার দেখাশোনাও করতে হবে গু। হুজুর, এমন কথা বলবেন না। আল্লাহ আপনাকে সুস্থ করে দেবেন কি? ইউসুফ কাঁদতে কাঁদতে বলল। বেটা, মৃত্যু তো সবারই আসবে। তবে যে মানুষ আল্লাহর পথে জীবন কাটায়, তার মৃত্যুও হয় সুন্দর। আমি খুশি যে আমি তোমার মতো একটি ভালো ছেলেকে সঠিক পথ দেখাতে পেরেছি। চতুর্থ অধ্যায়, দায়িত্ব গ্রহণ। 3 দিন পর আবু বকর ইন্তেকাল করলেন। ইউসুফ অনেক কেঁদেছিল। তার মনে হচ্ছিল যেন তার জীবনের সবচেয়ে বড় অবলম্বনটি হারিয়ে গেছে। আবু বকরের জানাজায় অনেক লোক এসেছিল। সবাই বলছিল যে আবু বকর কত ভালো মানুষ ছিল। কিভাবে সবাইকে সাহায্য করত, দরিদ্রদের খাবার দিত, অসহায়দের পাশে দাঁড়াত। ইউসুফ বুঝতে পারল যে আবু বকর শুধু তাকে নয়, অনেককেই সঠিক পথ দেখিয়েছেন। এখন সেই দায়িত্ব তার। দোকান চালাতে গিয়ে ইউসুফ নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হল। একদিন একজন গরিব মহিলা এসে বলল যে তার স্বামী মারা গেছে। 3 ছোট বাচ্চা নিয়ে সে খুবই কষ্টে আছে। কিছু খাবার চান কিনা জানতে চাইল। ইউসুফ তার কথা শুনে কিছুক্ষণ চিন্তা করল। তার নিজের টাকার অবস্থাও তেমন ভালো নয়। কিন্তু তার মনে আবু বকরের কথা মনে পড়ল, নিজের চেয়ে অন্যকে এগিয়ে রাখ। এটাই ইসলামের শিক্ষাগু। সে মহিলাকে প্রয়োজনীয় খাবার দিয়ে দিল। কোনো টাকা নিল না। 5ম অধ্যায়, সমাজসেবার পথে। দিন যেতে লাগল। ইউসুফ দেখতে পেল যে তার এলাকায় অনেক সমস্যা রয়েছে। অনেক দরিদ্র পরিবার আছে। কিছু যুবক ভুল পথে চলে গেছে। মসজিদে মানুষের উপস্থিতি কম। ইউসুফ ভাবল, আবু বকর হুজুর যেমন তার জীবন পরিবর্তন করেছিলেন, সেও তেমনি অন্যদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। সে প্রথমে স্থানীয় মসজিদের ইমাম সাহেবের সাথে কথা বলল। ইমাম সাহেব, হাফেজ সাইদুল ইসলাম, খুবই ভালো মানুষ ছিলেন। তিনি ইউসুফের পরিকল্পনা শুনে খুশি হলেন। আল্লাহ তোমাকে হেদায়েত দিয়েছেন ইউসুফ। এই নিয়ত দিয়ে কাজ শুরু কর। আল্লাহ তোমাকে সাহায্য করবেন, ইমাম সাহেব বললেন। ইউসুফ প্রথমে একটি ছোট উদ্যোগ নিল। প্রতি শুক্রবার জুমার নামাজের পর মসজিদে একটি ছোট আলোচনা সভার আয়োজন করল। বিভিন্ন ইসলামিক বিষয় নিয়ে আলোচনা হতো। ধীরে ধীরে মানুষের উপস্থিতি বাড়তে লাগল। একদিন আলোচনা সভায় একজন যুবক এসেছিল। তার নাম রহিম। সে বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত ছিল। প্রথমে সে শুধু কৌতূহলবশত এসেছিল। ইউসুফ সেদিন হজরত ইউসুফ এর গল্প বলেছিল। কিভাবে তিনি সব বিপদাপদ মোকাবেলা করে শেষ পর্যন্ত সফল হয়েছিলেন। রহিম গল্প শুনে অনেক প্রভাবিত হল। 6ষ্ঠ অধ্যায়, হৃদয় পরিবর্তনের গল্প। রহিমের জীবনযাত্রা ছিল খুবই অনিয়মিত। সে চুরি, ছিনতাই করত, মাদকাসক্ত ছিল। কিন্তু ইউসুফের কথা তার মনে গেঁথে গিয়েছিল। পরের সপ্তাহে রহিম আবার এল। এবারও মনোযোগ দিয়ে শুনল। আলোচনা শেষে সে ইউসুফের কাছে এসে বলল, ভাই, আমি জানি আমি খারাপ কাজ করি। কিন্তু আমার অন্য কোনো পথ দেখি না। আমার বাবা মা আমাকে ত্যাগ করেছে। কেউ আমাকে কাজ দেয় না। ইউসুফ তার হাতে হাত রেখে বলল, ভাই রহিম, আল্লাহর রহমতের দরজা সবার জন্যই খোলা। তুমি যদি সত্যিই তওবা করে সঠিক পথে আসতে চাও, আল্লাহ তোমাকে অবশ্যই সাহায্য করবেন গু। কিন্তু আমার তো কোনো কাজ নেই। আমি কি খেয়ে বেঁচে থাকব? রহিম জিজ্ঞেস করল। তুমি প্রথমে আল্লাহর কাছে তওবা কর। নিয়মিত নামাজ পড়। কাজের ব্যাপারে আমি তোমাকে সাহায্য করব কু। ইউসুফ বলল। রহিম কেঁদে ফেলল। সে বলল, আমি অনেক পাপ করেছি। আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? ইউসুফ কোরআনের আয়াত পড়ে শোনাল, বল, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অন্যায় করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হজো না। নিশ্চয় আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন গু। এই আয়াত শুনে রহিমের জীবনে বিপ্লব এল। সে সেই দিনই তওবা করল। নিয়মিত নামাজ পড়তে শুরু করল।
ইউসুফ তাকে দোকানে সাহায্যকারী হিসেবে কাজ দিল। 7ম অধ্যায় সমাজের উন্নতি। রহিমের পরিবর্তন দেখে এলাকার অন্যান্য যুবকরাও প্রভাবিত হল। ধীরে ধীরে অপরাধের হার কমতে লাগল। মসজিদে মানুষের উপস্থিতি বাড়ল। ইউসুফ দেখল যে শুধু ধর্মীয় শিক্ষা দিলেই হবে না, মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতিও দরকার। সে একটি ছোট উদ্যোগ নিল। এলাকার বেকার যুবকদের বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করল। প্রথমে খুব কম টাকা দিয়ে শুরু হল। কিছু যুবক শিকল কাঠের কাজ, কেউ শিকল ইলেকট্রিকের কাজ, কেউ দর্জির কাজ। ধীরে ধীরে তারা নিজেদের পায়ে দাঁড়াতে শুরু করল। একদিন ইউসুফ দেখল যে তার এলাকায় একটি বড় পরিবর্তন এসেছে। আগে যেখানে চুরি ডাকাতির ঘটনা ঘটত সেখানে এখন শান্তি। যুবকরা মসজিদে আসে, একসাথে বসে কোরআন পড়ে। ইমাম সাহেব একদিন ইউসুফকে বললেন, আল্লাহ তোমাকে দিয়ে অনেক ভালো কাজ করিয়েছেন। তোমার মাধ্যমে অনেক মানুষের জীবন পরিবর্তন হয়েছে কি? ইউসুফ বিনয়ের সাথে বলল, হুজুর, এটা আমার কোনো কৃতিত্ব নয়, এটা আল্লাহর রহমত। আবু বকর চাচা আমাকে যে শিক্ষা দিয়েছেন আমি তা অন্যদের মাঝে ছড়িয়ে দিতে চেষ্টা করেছি মাত্র। 8ম অধ্যায় নতুন চ্যালেঞ্জ। একদিন ইউসুফের কাছে একজন ভদ্রলোক এলেন। তার নাম আব্দুর রাজ্জাক। তিনি শহরের একজন বিত্তবান ব্যবসায়ী। তিনি ইউসুফের কাজের কথা শুনেছেন। ইউসুফ ভাই, আমি আপনার সমাজসেবার কথা শুনেছি। আমি আপনাকে একটি বড় প্রস্তাব দিতে চাই। আমার একটি বড় ব্যবসা আছে। আপনি যদি আমার সাথে পার্টনারশিপ করেন, আমরা একসাথে অনেক বড় কাজ করতে পারব। আব্দুর রাজ্জাক বললেন। ইউসুফ তার প্রস্তাব শুনে কিছুক্ষণ চিন্তা করল। এই সুযোগ তার জীবনে অনেক পরিবর্তন আনতে পারে। কিন্তু সে জানত যে সম্পদ মানুষের জীবনে পরীক্ষা নিয়ে আসে। ভাই, আপনার প্রস্তাব খুবই ভালো, কিন্তু আমার একটি শর্ত আছে। আমি হালাল উপায়ে ব্যবসা করতে চাই। সুদ, ঘুষ, ধোঁকা এইসব থেকে দূরে থেকে ইউসুফ বলল। আব্দুর রাজ্জাক হেসে বললেন, এই জন্যই তো আমি আপনার সাথে ব্যবসা করতে চাই। আমিও চাই ইসলামিক নীতিমালা মেনে ব্যবসা করতে। এভাবে ইউসুফের জীবনে নতুন অধ্যায় শুরু হল। ব্যবসায় সফলতা এল, কিন্তু সে কখনো তার মূল উদ্দেশ্য ভুলে গেল না। 9ম অধ্যায় বিবাহ ও পারিবারিক জীবন। ব্যবসায় সফল হওয়ার পর ইউসুফ ভাবল যে এখন তার বিয়ের সময় এসেছে। ইমাম সাহেব তাকে একটি ভালো মেয়ের প্রস্তাব দিলেন। মেয়েটির নাম আয়েশা। সে খুবই ধার্মিক এবং শিক্ষিত। আয়েশার বাবা মা ইউসুফের চরিত্র ও সমাজসেবার কথা শুনে খুশি হলেন। বিয়ে সম্পন্ন হল অত্যন্ত সাদামাটা অনুষ্ঠানে। আয়েশা ইউসুফের সমাজসেবার কাজে পূর্ণ সহযোগিতা করল। সে এলাকার মহিলাদের কোরআন হাদিস শেখানো শুরু করল। এভাবে তাদের পারিবারিক জীবন হয়ে উঠল একটি আদর্শ ইসলামিক পরিবারের উদাহরণ। কিছুদিন পর তাদের একটি সন্তান হল। ছেলেটির নাম রাখা হল ইব্রাহিম। ইউসুফ আর আয়েশা ঠিক করল যে তারা তাদের সন্তানকে ইসলামিক আদর্শে গড়ে তুলবে। 10ম অধ্যায় হজবের সফর। ব্যবসায় আল্লাহর বরকতে ভালো লাভ হওয়ায় ইউসুফ ও আয়েশা হজব করার সিদ্ধান্ত নিলেন। এটা তাদের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল। মক্কা শরীফে পৌঁছানোর পর ইউসুফ অভিভূত হয়ে গেলেন। কাবা শরীফ দেখে তার চোখে জল এসে গেল। তিনি বুঝতে পারলেন যে জীবনের এতদিনের যাত্রা তাকে এই পবিত্র স্থানে পৌঁছে দিয়েছে। হজবের সময় তিনি আল্লাহর কাছে দীর্ঘ দোয়া করলেন। তার জীবনের সব পাপের জন্য ক্ষমা চাইলেন। সমাজসেবার কাজে আরও বেশি তৌফিক চাইলেন। হজ্র থেকে ফিরে এসে ইউসুফ দেখলেন যে তার মনে আরও বেশি প্রশান্তি এসেছে। সে অনুভব করতে পারছেন যে আল্লাহ তার উপর সন্তুষ্ট। 11ম অধ্যায় বিপদের মুখোমুখি। কিন্তু জীবনে সব সময় সুখ থাকে না। একদিন হঠাৎ করে ইউসুফের ব্যবসায় বড় ক্ষতি হল। একটি বড় চুক্তি বাতিল হয়ে গেল। তার পার্টনার আব্দুর রাজ্জাক হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ব্যাংক থেকে ঋণের টাকা শোধ করার চাপ এল। ইউসুফ খুবই দুশ্চিন্তায় পড়ে গেলেন। তিনি রাতে ঘুমাতে পারতেন না। আয়েশা তাকে সান্ত্বনা দিতে চেষ্টা করত, কিন্তু পরিস্থিতি দিন দিন আরও খারাপ হতে লাগল। একদিন রাতে তাহাজ্জুদের নামাজের সময় ইউসুফ আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে দোয়া করলেন। তিনি বললেন, হে আল্লাহ, আপনি আমাকে এতদূর এনেছেন। আমি জানি এটা আপনার পক্ষ থেকে পরীক্ষা। আপনি আমাকে ধৈর্য দান করুন। আমি আপনার উপর ভরসা রাখছি। পরদিন সকালে ইউসুফ অফিসে গিয়ে দেখলেন যে একটি নতুন কোম্পানি থেকে ফোন এসেছে। তারা তার কোম্পানির সাথে একটি বড় প্রজেক্টে কাজ করতে চায়। ইউসুফ বুঝতে পারলেন যে এটা আল্লাহর রহমত।
তিনি আরও বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। দ্বাদশ অধ্যায়, সমাজের বৃহত্তর সেবা। ব্যবসায় আবার স্থিতিশীলতা ফিরে আসার পর ইউসুফ আরও বড় পরিসরে সমাজসেবা করার চিন্তা করলেন। তিনি একটি এতিমখানা প্রতিষ্ঠা করলেন। সেখানে এতিম বাচ্চাদের থাকা খাওয়ার পাশাপাশি ভালো শিক্ষার ব্যবস্থা করা হল। এতিমখানায় শুধু সাধারণ শিক্ষাই নয়, ইসলামিক শিক্ষারও ব্যবস্থা ছিল। বাচ্চারা কোরআন হাদিস শিখত, নৈতিকতার শিক্ষা পেত। একদিন একটি ছোট ছেলে ইউসুফের কাছে এসে বলল, চাচা, আমার বাবা মা নেই, কিন্তু আপনি আমাদের এত ভালোবাসেন। আমি বড় হয়ে আপনার মতো হতে চাই। ইউসুফ ছেলেটিকে কোলে নিয়ে বললেন, বেটা, তুমি আল্লাহকে ভালোবাসো, মানুষের সেবা করো, আল্লাহ তোমাকে আরও ভালো মানুষ বানাবেন। ত্রয়োদশ অধ্যায়, নূরের বিস্তার। বছরের পর বছর কেটে গেল। ইউসুফ এখন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, কিন্তু তার আসল পরিচয় একজন সমাজসেবক হিসেবে। তার প্রতিষ্ঠিত এতিমখানা থেকে অনেক ছেলেমেয়ে বের হয়ে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। রহিম, যে একসময় চোর ডাকাত ছিল, সে এখন একজন সৎ ব্যবসায়ী। সে নিজেও এলাকার যুবকদের সঠিক পথে আনার কাজ করে। একদিন রহিম ইউসুফের কাছে এসে বলল, ভাই, আপনি আমার জীবন পরিবর্তন করেছেন। আজ আমিও অন্য যুবকদের জীবন পরিবর্তনের চেষ্টা করি। এভাবেই তো আল্লাহর নূর একজন থেকে আরেকজনের কাছে পৌঁছায়। ইউসুফ খুশি হয়ে বললেন, হ্যাঁ রহিম, এটাই তো আসল কথা। আবু বকর চাচা আমাকে এই নূর দিয়েছিলেন, আমি তোমাদের কাছে পৌঁছিয়েছি, এখন তোমরা অন্যদের কাছে পৌঁছাও। চতুর্দশ অধ্যায়, পরবর্তী প্রজন্ম। ইউসুফ ও আয়েশার ছেলে ইব্রাহিম এখন বড় হয়েছে। সে একজন ডাক্তার হয়েছে। কিন্তু শুধু চিকিৎসা সেবাই নয়, সে গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেয়া। একদিন ইব্রাহিম বাবার কাছে এসে বলল, আব্বু, আমি একটা ফ্রি ক্লিনিক খুলতে চাই, যেখানে গরিব মানুষরা বিনামূল্যে চিকিৎসা পাবে। ইউসুফ ছেলের কথা শুনে খুব খুশি হলেন। তিনি বুঝলেন যে পরবর্তী প্রজন্মের মাধ্যমেও আল্লাহর নূর ছড়িয়ে যাচ্ছে। পঞ্চদশ অধ্যায়, জীবনের শেষ প্রান্তে। অনেক বছর কেটে গেছে। ইউসুফ এখন বৃদ্ধ। তার চুল সাদা হয়ে গেছে, কিন্তু তার চেহারায় এখনও সেই নুরানি ভাব রয়েছে। একদিন তিনি তার পুরানো বন্ধুদের সাথে বসে আছেন। সবাই মিলে আবু বকরের কথা মনে করছেন। ইউসুফ বললেন, আবু বকর চাচা আমাকে যে নূরের সন্ধান দিয়েছিলেন, আজ আমি বুঝতে পারি যে সেটা কি। এটা শুধু কোনো আলো নয়, এটা আল্লাহর মহব্বত, এটা মানুষের প্রতি ভালোবাসা, এটা সেবার মানসিকতা। রহিম, যে এখন বৃদ্ধ, বলল, ভাই, আপনার মাধ্যমে আমরা সবাই এই নূর পেয়েছি। আল্লাহ আপনাকে দীর্ঘ জীবন দান করুন। ষোড়শ অধ্যায়, উত্তরাধিকার। ইউসুফ তার জীবনের শেষ দিনগুলোতে আরও বেশি ইবাদতে মনোনিবেশ করলেন। তিনি একটি বই লিখলেন, নূরের খোঁজে, একটি জীবনযাত্রা। এই বইতে তিনি তার জীবনের অভিজ্ঞতা লিখলেন। কিভাবে একজন সাধারণ মানুষ আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে জীবনে অসাধারণ কিছু অর্জন করতে পারে। বইটি প্রকাশিত হওয়ার পর অনেক মানুষ তার জীবনী পড়ে অনুপ্রাণিত হল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তার সাথে দেখা করতে আসত। একদিন একজন তরুণ এসে বলল, চাচা, আপনার বই পড়ে আমার জীবন পরিবর্তন হয়ে গেছে। আমিও আপনার মতো সমাজসেবা করতে চাই। ইউসুফ তরুণটির হাতে হাত রেখে বললেন, বেটা, তুমি শুধু আমার মতো হতে চেষ্টা করো না, আল্লাহর রাসূল শাহ এর মতো হওয়ার চেষ্টা করো। তিনি আমাদের সবার আদর্শ। সপ্তদশ অধ্যায়, চূড়ান্ত যাত্রা। একদিন ইউসুফ অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার ছেলে ইব্রাহিম সব চেষ্টা করল, কিন্তু আল্লাহর ইচ্ছায় ইউসুফের সময় শেষ হয়ে এসেছিল। মৃত্যুর আগে ইউসুফ তার পরিবার ও বন্ধুদের কাছে ডেকে বললেন, আমি খুশি। আল্লাহ আমাকে একটি সুন্দর জীবন দিয়েছেন। আমি চেষ্টা করেছি তার সন্তুষ্টি অর্জনের। এখন তোমরা এই কাজ এগিয়ে নিয়ে যেও। তারপর তিনি শেষবারের মতো শাহাদত পড়লেন এবং শান্তিতে চোখ বন্ধ করলেন। সমাপনী, নূরের ধারাবাহিকতা। ইউসুফের জানাজায় হাজার হাজার মানুষ এসেছিল। এতিম বাচ্চারা কাঁদছিল। যেসব যুবক তার কারণে সঠিক পথ পেয়েছিল, তারা সবাই এসেছিল। ইমাম সাহেব জানাজার নামাজে বললেন, ইউসুফ ভাই একটি আদর্শ জীবন যাপন করেছেন। তিনি প্রমাণ করেছেন যে একজন সাধারণ মানুষও আল্লাহর সাহায্যে অসাধারণ কিছু করতে পারে। তার জীবন আমাদের সবার জন্য অনুপ্রেরণা। ইউসুফ চলে গেলেন, কিন্তু তার স্থাপন করা প্রতিষ্ঠানগুলো চলতে থাকল।
তার ছেলে ইব্রাহিম বাবার কাজ এগিয়ে নিয়ে গেল। রহিম ও তার অন্যান্য শিষ্যরাও তাদের এলাকায় একই ধরনের কাজ করতে থাকল। আজও যখন কেউ সেই এলাকায় যায়, দেখতে পায় একটি শান্তিপূর্ণ সমাজ, যেখানে মানুষ একে অপরকে সাহায্য করে, যেখানে ধর্ম ও নৈতিকতার চর্চা হয়। এভাবেই আবু বকর চাচার দেওয়া সেই নূর একজন থেকে আরেকজনের কাছে পৌঁছে গেছে। আর এই ধারা চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। শিক্ষা ও উপদেশ। এই গল্পটি আমাদের শেখায় যে ১. জ্ঞান অর্জনের গুরুত্ব। ইউসুফ যখন ইসলাম সম্পর্কে জানতে আগ্রহী হয়েছিল, তখনই তার জীবনের পরিবর্তন শুরু হয়েছিল। ২. ভালো সঙ্গের প্রভাব। আবু বকর চাচার সঙ্গ ইউসুফের জীবনে বিপ্লব এনেছিল। ৩. তবার শক্তি। রহিমের মতো পাপীও যদি সত্যিকারের তবা করে, আল্লাহ তাকে ক্ষমা করেন। ৪. সমাজসেবার গুরুত্ব। ব্যক্তিগত উন্নতির পাশাপাশি সমাজের সেবা করাও একজন মুমিনের দায়িত্ব। ৫. পরীক্ষায় ধৈর্য। জীবনে বিপদ এলে আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধরতে হয়। ৬. পরবর্তী প্রজন্মের শিক্ষা। সন্তানদের ইসলামিক আদর্শে গড়ে তোলা পিতামাতার দায়িত্ব। ৭. নূরের ধারাবাহিকতা। ভালো কাজের প্রভাব একজন থেকে আরেকজনের কাছে পৌঁছায় এবং এভাবে সমাজে ইতিবাচক পরিবর্তন আসে। আল্লাহ আমাদের সবাইকে ইউসুফের মতো নূরান্বিত জীবন যাপনের তৌফিক দান করুন। আমিন। আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা তালাক, আয়াত ২-৩। নূরের আলো। একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, হারিয়ে যাওয়া পথ। ঢাকা শহরের ব্যস্ততার মাঝে আরিফ খান তার জীবনের দিকে তাকিয়ে দেখল। বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ইয়ারের ছাত্র, কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছে। বাবা মায়ের একমাত্র সন্তান, সবার চোখের মণি। কিন্তু তার মনে একটা শূন্যতা কাজ করে। প্রতিদিন ক্লাস, অ্যাসাইনমেন্ট, বন্ধুদের সাথে আড্ডা, এই রুটিনের মাঝে সে যেন নিজেকে হারিয়ে ফেলেছে। আরিফ, তুই কি ভাবছিস? তার বন্ধু রাহুল জিজ্ঞেস করল। তারা দুজনে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেতে বসে আছে। কিছু না রে, আরিফ মাথা নেড়ে বলল। জাস্ট লাইফের কথা ভাবছিলাম গো। লাইফের কি আছে ভাবার? পাশ করি, চাকরি করি, বিয়ে করি, ব্যাস। সবার তো একই পথ। আরিফ মনে মনে ভাবল, সত্যিই কি এটাই জীবন? শুধু এই রুটিন ফলো করে যাওয়া? কোনো বড় উদ্দেশ্য নেই? কোনো মানে নেই? সেদিন রাতে বাড়িতে ফিরে আরিফ তার রুমে বসল। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখল অসংখ্য তারকা জ্বলছে আকাশে। হঠাৎ তার মনে পড়ল ছোটবেলায় নানু তাকে বলতেন, বেটা, এই মহাবিশ্বের সবকিছুর একটা মানে আছে। আল্লাহ তায়ালা কিছুই অর্থহীন সৃষ্টি করেননি গে। নানু? তিনি তো মারা গিয়েছেন ৩ বছর আগে। কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেন, হামেশা নামাজ পড়তেন। আরিফের ছোটবেলায় তার সাথে মসজিদে যাওয়ার কত মধুর স্মৃতি। কিন্তু বড় হতে হতে, পড়াশোনার চাপে, বন্ধুদের প্রভাবে আরিফ যেন ইসলাম থেকে দূরে সরে গিয়েছে। এখন তো মাঝে মাঝে জুমার নামাজেও যায় না। পরের দিন সকালে ক্লাসে যাওয়ার পথে আরিফ দেখল একটা ছোট মসজিদ। মসজিদে নূর খি নামটা লেখা। সে মসজিদটার দিকে তাকিয়ে রইল। কেমন যেন একটা টান অনুভব করল। ক্লাসে গিয়ে মন দিতে পারল না পড়ায়। স্যার যা বলছেন কিছুই কানে ঢুকছে না। মনে হচ্ছে ওই মসজিদটায় একবার ঢুকতে। ক্লাস শেষে বন্ধুরা সবাই ক্যাফেতে যাবে বলল, কিন্তু আরিফ বলল, তোরা যা, আমার একটু কাজ আছে গিয়ে। দ্বিতীয় অধ্যায়, প্রথম আলোর ছোঁয়া। আরিফ মসজিদে নূরের সামনে দাঁড়াল। ছোট্ট একটা মসজিদ, কিন্তু বেশ সুন্দর। সবুজ রঙের দেয়াল, সাদা মিনার। প্রবেশদ্বারে একটা বোর্ড লাগানো, যে কেউ এখানে এসে প্রশান্তি খুঁজে নিতে পারেন। ভেতরে ঢুকতে একটু দ্বিধা হল। কতদিন আর মসজিদে যায়নি। কিভাবে ইমাম সাহেব বা অন্যরা দেখবে তাকে? কিন্তু তার পা যেন এগিয়ে গেল। মসজিদের ভেতরটা খুবই শান্ত। কয়েকজন বয়স্ক লোক বসে কোরআন তেলাওয়াত করছেন। একপাশে একজন মধ্যবয়স্ক মানুষ বসে দোয়া করছেন। আরিফ একটা কোণে বসে পড়ল। চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিল। অদ্ভুত একটা শান্তি অনুভব করল। মনে হল যেন এতদিন যে অস্থিরতা ছিল সেটা কমে যাচ্ছে। ভাই, আপনি কি প্রথমবার এসেছেন? আরিফ চোখ খুলে দেখল এক বয়স্ক মানুষ তার সামনে দাঁড়িয়ে। সাদা দাড়ি, মুখে মৃদু হাসি। তার চোখে যেন আলো। জি হ্যাঁ, আরিফ উত্তর দিল। আমি এই মসজিদের ইমাম, হাফেজ আব্দুর রহিম। আপনার নাম? আরিফ খান।
মাশাআল্লাহ, সুন্দর নাম। আরিফ মানে হল জ্ঞানী। আল্লাহ যেন আপনাকে সত্যিকারের জ্ঞান দান করেন গু। আরিফ একটু লজ্জা পেল। সে কি সত্যিই জ্ঞানী? ইসলাম সম্পর্কে তো তেমন কিছুই জানে না। ইমাম সাহেব যেন তার মনের কথা বুঝতে পারলেন। তিনি বললেন, বেটা, জ্ঞান অর্জন করার জন্য কখনো লজ্জা করার দরকার নেই। আমাদের নবী শাহ বলেছেন, তোমরা জ্ঞান অর্জন কর, যদিও তোমাদের চীনে যেতে হয়, আর সবচেয়ে বড় জ্ঞান হল আল্লাহকে জানা, নিজেকে জানা গু। কিন্তু হুজুর, আমি তো ইসলাম সম্পর্কে খুব কমই জানি। এত বছর যেন গাফেল থেকেছি। কোনো সমস্যা নেই বেটা। আল্লাহ তাআলা অসীম করুণার অধিকারী। তিনি বলেছেন, যে আমার দিকে এক হাত এগিয়ে আসে, আমি তার দিকে 2 হাত এগিয়ে যাই। গুরুত্বপূর্ণ হল শুরু করা গু। আরিফের মনে হল যেন এতদিন যে অন্ধকারে ছিল সেখানে একটু আলো এসেছে। হুজুর, আমি কিভাবে শুরু করব? প্রথমে নিয়মিত নামাজ শুরু কর। তারপর কোরআন পড়া। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দোয়া করা। আল্লাহর কাছে হেদায়েত চাওয়া গু। সেদিন থেকে আরিফ নিয়মিত মসজিদে নূরে আসতে শুরু করল। প্রথমে শুধু মাগরিবের নামাজ, তারপর আস্তে আস্তে অন্যান্য নামাজও। 3য় অধ্যায়, বন্ধুদের প্রতিক্রিয়া। তুই কি পাগল হয়ে গেলি? রাহুল রেগে বলল। প্রতিদিন মসজিদে যাস, আমাদের সাথে সময় কাটাস না। যদি বেশি ধার্মিক হয়ে যাস, তাহলে তো আমাদের সাথে মিশতে পারবি না গে। আরিফ বন্ধুদের এই প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত ছিল। তারা বুঝবে না কেন সে এই পথ বেছে নিয়েছে। রাহুল, আমি তো তোদের সাথেই আছি। শুধু একটু ভালো হতে চাইছি গু। ভাল হওয়ার মানে কি মসজিদে যাওয়া? আমরা তো খারাপ কিছু করি না গি। না, তোরা খারাপ না। কিন্তু আমি নিজের মধ্যে একটা পরিবর্তন অনুভব করছি। আগে যেটা খালি খালি লাগত, এখন সেটা ভরে যাচ্ছে গি। তার অন্য বন্ধু শামীম বলল, দেখ আরিফ, আমিও মুসলিম। কিন্তু এত বেশি করার দরকার কি? মাঝে মাঝে জুমার নামাজ পড়লেই তো হয় গি। আরিফ বুঝল তার বন্ধুরা তার পরিবর্তনটা বুঝতে পারছে না। কিন্তু সে নিজেও পুরোপুরি ব্যাখ্যা করতে পারছে না যে তার ভেতরে কি ঘটছে। সেদিন সন্ধ্যায় মসজিদে গিয়ে ইমাম সাহেবের সাথে এই বিষয়ে কথা বলল। হুজুর, আমার বন্ধুরা বুঝতে পারছে না আমি কেন এই পথে এসেছি। তারা মনে করছে আমি বেশি ধার্মিক হয়ে যাচ্ছি গু। ইমাম সাহেব মুস্কি হেসে বললেন, বেটা, এটা খুবই স্বাভাবিক। যখন একজন মানুষ হেদায়েতের পথে আসে তখন অনেকেই বুঝতে পারে না। কিন্তু তুমি মনে রেখো, তুমি তোমার বন্ধুদের সাথে দুর্ব্যবহার কর না। বরং তোমার আচরণ দিয়েই তাদের দেখাও ইসলাম কি সুন্দর গু। কিন্তু হুজুর, আমি কিভাবে তাদের বোঝাব? তুমি বোঝানোর চেষ্টা কর না, বরং তোমার চরিত্রের পরিবর্তন দিয়ে তাদের প্রভাবিত কর। আমাদের নবী শাহ বলেছেন, তোমরা মানুষের সাথে ভালো আচরণ কর, তুমি আগের চেয়ে বেশি বিনয়ী হও, বেশি সত্যবাদী হও, বেশি সহায়তাকারী হও। তাহলেই তারা বুঝবে ইসলামের সৌন্দর্যও। আরিফ এই কথাগুলো মনে গেঁথে নিল। সে ঠিক করল বন্ধুদের সাথে আচরণে কোনো পরিবর্তন আনবে না, বরং আরও ভালো বন্ধু হওয়ার চেষ্টা করবে। পরের দিন ক্লাসে রাহুল তার অ্যাসাইনমেন্ট নিয়ে চিন্তিত ছিল। আরিফ নিজে থেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিল। শামীমের মায়ের যখন অসুখ হল, আরিফ হাসপাতালে তাকে সাহায্য করল। ধীরে ধীরে বন্ধুরা লক্ষ্য করল আরিফ আগের চেয়ে বেশি সহযোগী, বেশি ধৈর্যশীল। সে আর গালি দেয় না, মিথ্যা কথা বলে না। 4র্থ অধ্যায়, পরিবারের প্রতিক্রিয়া। আরিফের বাবা ইকবাল খান একজন সফল ব্যবসায়ী। তিনি নিজেও মুসলিম, কিন্তু ধর্মচর্চায় খুব একটা আগ্রহী নন। মাঝে মাঝে ঈদের নামাজ পড়েন, বাকিটা সময় ব্যবসা নিয়েই ব্যস্ত। মা রুবিনা খান গৃহিণী। তিনি মাঝে মাঝে নামাজ পড়েন, রমজানে রোজা রাখেন। কিন্তু ইসলামের গভীর বিষয়গুলো নিয়ে তেমন চর্চা নেই। প্রথমে তারা আরিফের পরিবর্তন লক্ষ্য করেননি। কিন্তু যখন দেখলেন সে প্রতিদিন মসজিদে যায়, বাড়িতেও নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তখন তারা চিন্তিত হলেন। আরিফ, তুমি হঠাৎ এত ধার্মিক হয়ে গেলে কেন? মা জিজ্ঞেস করলেন। মা, আমি শুধু ভালো মুসলিম হওয়ার চেষ্টা করছি গু। কিন্তু এভাবে তো হয় না। পড়াশোনায় মন দাও, চাকরি-বাকরি নিয়ে ভাব। এত নামাজ কালাম পড়ে কি হবে? বাবাও বললেন, আরিফ, ধর্ম ভালো, কিন্তু বেশি হয়ে গেলে সমস্যা। তুমি তো এখনো ছাত্র, পড়াশোনায় ফোকাস কর, পরে সব সময় পাবে গু। আরিফ বুঝতে পারল তার পরিবারও তার পরিবর্তনটা নিয়ে উদ্বিগ্ন। কিন্তু সে জানত সে ঠিক পথেই আছে। আব্বু, আম্মু, আমি পড়াশোনা ছেড়ে দিইনি।
বরং নিয়মিত নামাজ পড়ার পর আমার মন আরও শান্ত হয়েছে। পড়ায় মনোযোগ আরও বেড়েছে এটা সত্যি ছিল। নিয়মিত ইবাদতের ফলে আরিফের মানসিক অবস্থার উন্নতি হয়েছে। আগে যেখানে ক্লাসে মন বসত না, এখন সে আরও মনোযোগী। কিন্তু বাবা মা তখনও সন্দিহান ছিলেন। একদিন আরিফ ইমাম সাহেবের কাছে এই সমস্যার কথা বলল। হুজুর, আমার বাবা মা মনে করছেন আমি বেশি ধার্মিক হয়ে যাচ্ছি। তারা চান আমি কম নামাজ পড়ি। ইমাম সাহেব বললেন, বেটা, আল্লাহ তায়ালা কোরআনে বলেছেন, তোমার প্রতিপালক আদেশ করেছেন যে তোমরা কেবল তারই ইবাদত করবে এবং পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, মানে ইবাদতও করতে হবে, বাবা মায়ের খেদমতো করতে হবে। তাহলে আমি কি করব? তুমি তোমার ইবাদত চালিয়ে যাও, কিন্তু সাথে সাথে বাবা মায়ের সেবায় আরও বেশি মনোযোগী হও। তাদের সাথে বেশি সময় কাটাও। তাদের কথা শোনো। তোমার চরিত্রের পরিবর্তন দেখে তারা বুঝবেন ইসলাম তোমাকে আরও ভালো করেছে। আরিফ এই পরামর্শ মেনে চলার চেষ্টা করল। সে মায়ের রান্নার কাজে সাহায্য করতে শুরু করল। বাবার সাথে তার ব্যবসার বিষয়ে আলোচনা করত। পারিবারিক সব অনুষ্ঠানে অংশ নিত। ধীরে ধীরে বাবা মা দেখলেন আরিফ আগের চেয়ে বেশি বাধ্য, বেশি শ্রদ্ধাশীল। তখন তারাও বুঝতে পারলেন যে ইসলামী শিক্ষা আরিফকে খারাপ করেনি, বরং আরও ভালো করেছে। পঞ্চম অধ্যায়, পরীক্ষার সময়। আরিফের ফাইনাল পরীক্ষা এগিয়ে আসছে। এই পরীক্ষার ফলাফলের উপর তার ভবিষ্যৎ নির্ভর করছে। ভালো রেজাল্ট হলে ভালো কোম্পানিতে চাকরি পাবে। বন্ধুরা সবাই অনেক টেনশনে। রাতদিন পড়াশোনা করছে। অনেকে ঘুমের ওষুধ খাচ্ছে। কেউ কেউ আবার অতিরিক্ত চাকফি খেয়ে রাত জেগে পড়ছে। কিন্তু আরিফ অন্যরকম। সে তার রুটিন ঠিক রেখেছে। 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত, তারপর পড়াশোনা। রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চায়। আরিফ, তুই পাগল নাকি? রাহুল বলল। এত গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে তুই নামাজ কালাম নিয়ে পড়ে আছিস? সারাদিন পড়াশোনা কর। রাহুল, আমি তো পড়াশোনা করছি, কিন্তু আল্লাহর উপর ভরসাও রাখছি। আল্লাহ আর তোর পড়াশোনা করে দেবে নাকি? আরিফ হাসল। না, কিন্তু আল্লাহ আমাকে সঠিক পথ দেখাবেন। আমার মন শান্ত রাখবেন। আর মনে রাখিস, আল্লাহ যার সাহায্য করেন তাকে কেউ ক্ষতি করতে পারে না। পরীক্ষার আগের দিন রাতে আরিফ বিশেষ দোয়া করল। সে আল্লাহর কাছে চাইল যেন তার পরীক্ষা ভালো হয়, যেন সে এমন চাকরি পায় যেটা দিয়ে সে আল্লাহর পথে কাজ করতে পারে। পরীক্ষার দিন আরিফ ভোর 5টায় উঠল। ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করল। তারপর একটু পড়াশোনা করে পরীক্ষার হলে গেল। পরীক্ষার হলে ঢুকে সবার আগে বিসমিল্লাহির রহমানির রাহিম বলে শুরু করল। দেখো, সব প্রশ্নই তার জানা। মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করল। প্রতিটি পরীক্ষায় আরিফের খুব ভালো হল। অন্যদিকে তার বন্ধুরা অনেকেই অসুস্থ হয়ে পড়েছে অতিরিক্ত চাপের কারণে। কেউ কেউ পরীক্ষার হলেই অসুস্থ হয়ে গেছে। পরীক্ষা শেষে রাহুল বলল, আরিফ, তুই কেমন করলি? আল্লাহর রহমতে ভালো হয়েছে। সত্যি, তুই অন্যদের চেয়ে অনেক শান্ত ছিলি। আমরা সবাই প্রায় পাগল হয়ে গিয়েছিলাম। আরিফ বুঝতে পারল আল্লাহর উপর ভরসা রাখার শক্তি। যারা শুধু নিজেদের উপর নির্ভর করে তারা চাপে ভেঙে পড়ে। কিন্তু যারা আল্লাহর উপর ভরসা রাখে তারা সব পরিস্থিতিতেই শান্ত থাকে। ষষ্ঠ অধ্যায়, ফলাফল এবং নতুন সিদ্ধান্ত। পরীক্ষার ফলাফল প্রকাশের দিন আরিফ ফজরের নামাজের পর বিশেষ দোয়া করল। সে আল্লাহর কাছে চাইল যেন ফলাফল যাই হোক সেটা তার জন্য মঙ্গলজনক হয়। ফলাফল দেখে সবাই অবাক। আরিফ ক্লাসে প্রথম হয়েছে। তার খিফা 3.95 আউট অফ 4.00। বন্ধুরা তো অবাক। আরিফ, তুই কিভাবে এত ভাল করলি? আমরা যারা দিনরাত পড়েছি তাদের চেয়েও ভালো। আরিফ বিনয়ের সাথে বলল, এটা আল্লাহর রহমত। তিনি চাইলে অল্প পড়েও অনেক কিছু মনে থাকে। ভাল ফলাফলের খবর শুনে অনেক নামী কোম্পানি থেকে আরিফের কাছে চাকরির অফার আসতে শুরু করল। বাবা মা খুশিতে আটখানা। দেখেছ আরিফ, মা বললেন, আল্লাহ তোমার ভালো করেছেন। এখন ভালো কোম্পানিতে চাকরি নিয়ে সেটেল হয়ে যাও। কিন্তু আরিফের মনে অন্য চিন্তা। এত সুন্দর ফলাফল আল্লাহ তাকে দিয়েছেন, এখন সে কিভাবে এই সুযোগটা ব্যবহার করবে শুধু নিজের জন্য? সে তো চায় সমাজের মানুষের কল্যাণে কাজ করতে। একদিন সে ইমাম সাহেবের সাথে এই বিষয়ে কথা বলল। হুজুর, আমার কাছে অনেক ভালো চাকরির অফার এসেছে। কিন্তু আমার ইচ্ছা হচ্ছে এমন কিছু করার যেটা দিয়ে মানুষের উপকার হয়।
ইমাম সাহেব মুচকি হেসে বললেন, মাশাআল্লাহ, আল্লাহ তোমার হৃদয়ে খেদমতের ভাব দিয়েছেন। এটা অনেক বড় নেয়ামত। তুমি কি করতে চাও? আমি ভাবছি এমন কিছু করব যেটা দিয়ে সমাজের দরিদ্র মানুষদের সাহায্য করা যায়। হয়তো একটা গো বানাব, অথবা এমন কোনো টেকনোলজি বানাব যেটা গরিব মানুষের কাজে লাগে। খুবই ভালো চিন্তা। কিন্তু বেটা, একটা কথা মনে রেখো। দুনিয়ার কাজ করতে গেলেও দুনিয়ার গান লাগে। তুমি প্রথমে কোনো ভালো কোম্পানিতে চাকরি করে অভিজ্ঞতা অর্জন কর। টাকা পয়সা জমাও। তারপর নিজের প্রজেক্ট শুরু কর। আরিফ বুঝল ইমাম সাহেবের কথা ঠিক। তাড়াহুড়ো করে কিছু করলে হয়তো সফল হবে না। সে সিদ্ধান্ত নিল একটা ভালো কোম্পানিতে চাকরি নেবে। কিছু বছর কাজ করে অভিজ্ঞতা ও পুঁজি জমিয়ে তারপর নিজের স্বপ্নের প্রজেক্ট শুরু করবে। টেকনেক্স সলিউশনস কি নামের একটা কোম্পানিতে সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিল। কোম্পানিটা বেশ নামি, ভালো স্যালারিও। 7ম অধ্যায়, চাকরির জীবনে নতুন চ্যালেঞ্জ। চাকরি শুরু করার পর আরিফ নতুন এক চ্যালেঞ্জের মুখে পড়ল। অফিসের পরিবেশ একেবারে আলাদা। বেশিরভাগ সহকর্মী ধর্মের ব্যাপারে উদাসীন। কেউ কেউ আবার ধর্ম নিয়ে ব্যঙ্গবিদ্রূপ করে। প্রথম দিন যখন জোহরের নামাজের সময় হল, আরিফ বসের কাছে গিয়ে বলল, স্যার, আমি একটু নামাজ পড়ে আসি। বস মিস্টার রহমান একটু অবাক হয়ে বললেন, নামাজ? অফিস টাইমে? জি স্যার, শুধু 5 মিনিট লাগবে। ওকে, তবে কাজ যেন বিঘ্নিত না হয়। আরিফ অফিসের একটা শান্ত কোণে নামাজ পড়ল। কিছু সহকর্মী তাকে অদ্ভুত চোখে দেখল। একজন বলল, আরিফ, তুমি তো দেখি খুব ধার্মিক। আজকালকার যুগে এসব কে করে? আরিফ হাসি মুখে বলল, ভাই, এটা আমার ব্যক্তিগত বিশ্বাস। আমি মনে করি নামাজ পড়লে মন শান্ত থাকে, কাজেও মনোযোগ বাড়ে। প্রথম সপ্তাহেই আরিফ বুঝল এই পরিবেশে তার ধর্মীয় মূল্যবোধ বজায় রাখা সহজ হবে না। অনেকেই বলে যে ধর্ম পুরানো ধ্যানধারণা, আধুনিক যুগে এর কোনো প্রয়োজন নেই। কিন্তু আরিফ দৃঢ় সংকল্প নিয়েছিল। সে কারো সাথে বিতর্কে জড়াবে না, শুধু নিজের আচরণ দিয়ে প্রমাণ করবে ইসলামের সৌন্দর্য। একদিন অফিসে একটা বড় প্রজেক্টের ডেডলাইনের চাপ। সবাই অনেক টেনশনে। অনেকেই রেগে যাচ্ছে, চিৎকার করছে। কিন্তু আরিফ শান্ত মাথায় কাজ করে যাচ্ছে। কেউ কোনো সমস্যায় পড়লে সে সাহায্য করছে। কারো সাথে খারাপ কথা বলছে না। তার টিম লিডার রিফাত স্যার লক্ষ্য করলেন আরিফের আচরণ। আরিফ, তুমি এত চাপের মধ্যেও কিভাবে এত শান্ত থাক? স্যার, আমি বিশ্বাস করি আল্লাহ যেটা ভালো মনে করেন সেটাই হয়। তাই টেনশন করে লাভ নেই, বরং সর্বোচ্চ চেষ্টা করে যেতে হয়। রিফাত স্যার ভাবল। তিনি নিজেও মুসলিম, কিন্তু ইসলাম নিয়ে এভাবে কখনো ভাবেননি। সেই প্রজেক্টে আরিফের পারফরম্যান্স সবার চেয়ে ভালো হল। সে সময়মত কাজ শেষ করল, কোনো ভুল ছিল না। এরপর থেকে অনেক সহকর্মী আরিফকে অন্য চোখে দেখতে শুরু করল। তারা বুঝতে পারল ধর্ম মানুষকে দুর্বল করে না, বরং শক্তিশালী করে। 8ম অধ্যায়, সামাজিক দায়বদ্ধতা। চাকরি শুরু করার 6 মাস পর আরিফ তার প্রথম স্যালারি পেল। ভালো পরিমাণ টাকা। বাবা মা খুশি যে তাদের ছেলে এত সুন্দর আয় করছে। কিন্তু আরিফের মনে অন্য চিন্তা। এই টাকা দিয়ে সে কি করবে? সে ইমাম সাহেবের কাছে গিয়ে বলল, হুজুর, আল্লাহ আমাকে এত সুন্দর একটা চাকরি দিয়েছেন। এখন আমি কিভাবে এই নিয়ামতের শুকরিয়া আদায় করব? ইমাম সাহেব বললেন, প্রথমে জাকাত আদায় কর। তারপর সাধ্যমতো সাদকা কর। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, যারা তোমার সাহায্যের প্রয়োজন তাদের পাশে দাঁড়াও। আরিফ তার স্যালারির একটা অংশ দিয়ে মসজিদে নূরের পাশের এলাকার গরিব পরিবারগুলোকে সাহায্য করতে শুরু করল। কিন্তু সে চাইল না সবাই জানুক যে সে সাহায্য করছে। একদিন সে দেখল তার পাশের বাড়ির কামাল মিয়ার ছেলে রিকশা চালায়, কিন্তু স্কুলে যেতে পারে না কারণ বই কিনতে পারে না। আরিফ গোপনে ওই ছেলের মাকে বলল, আপা, আপনার ছেলেকে স্কুলে পাঠান। বইখাতার টাকা আমি দেবঘু। কিন্তু ভাই, আমরা কিভাবে এত টাকা ফেরত দেব? ফেরত দেওয়ার দরকার নেই। আপনি শুধু দোয়া করবেন। এভাবে আস্তে আস্তে আরিফ পাড়ার কয়েকটা গরিব পরিবারের সন্তানদের লেখাপড়ার খরচ দিতে শুরু করল। একদিন অফিসে তার সহকর্মী নাহিদ বলল, আরিফ, তুমি কি কোনো এনজিওতে কাজ কর? না তো, কেন? আমার বাড়ির পাশেই তোমার এলাকা। শুনলাম তুমি অনেক গরিব বাচ্চাদের পড়াশোনার খরচ দিচ্ছ। আরিফ একটু লজ্জা পেল। সে চায়নি এই খবর প্রকাশ পাক। এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। না না, খারাপ কিছু বলছি না। বরং তোমাকে দেখে আমারও ইচ্ছা হচ্ছে এরকম কিছু করার।
আরিফ খুশি হয়ে বলল, চল তাহলে একসাথে করি। আমি যে এলাকায় কাজ করি তুমিও যোগ দিতে পারো। এভাবে ধীরে ধীরে অফিসের আরও কয়েকজন তাদের সাথে যোগ দিল। তারা একটা ছোট্ট গ্রুপ বানাল, শিক্ষার আলো। উদ্দেশ্য হল গরিব পরিবারের বাচ্চাদের শিক্ষার ব্যবস্থা করা। মজার ব্যাপার হল, এই কাজে যোগ দেওয়ার পর অফিসের অনেকেই ইসলাম নিয়ে আগ্রহী হয়ে উঠল। তারা বুঝতে পারল ইসলাম শুধু নামাজ রোজা নয়, বরং মানুষের সেবা করাও ইসলামের একটা গুরুত্বপূর্ণ অংশ। নবম অধ্যায়, প্রেম ও বিবাহ। আরিফের বয়স যখন 2-5 হল, তখন বাবা মা বিয়ের কথা বলতে শুরু করলেন। আরিফ, এখন তোমার চাকরি আছে, ভালো আয় করছ, বিয়েশাদির কথা ভাবু। আরিফ জানত একদিন না একদিন এই বিশ্বাসটা আসবে। কিন্তু সে চাইছিল এমন একজনকে জীবনসঙ্গী হিসেবে পেতে যে তার মতোই ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। আব্বু, আমি এমন একটা মেয়েকে বিয়ে করতে চাই যে আমার মতোই দিনদার। মা বললেন, সেটা তো ভালোই, কিন্তু আজকালকার মেয়েরা তো তেমন ধার্মিক হয় না। আরিফ ইমাম সাহেবের কাছে এই বিষয়ে পরামর্শ চাইল। হুজুর, আমি কিভাবে একজন ভালো জীবনসঙ্গী খুঁজে পাব? বেটা, প্রথমে আল্লাহর কাছে দোয়া কর, তারপর বাবা মায়ের মাধ্যমে খোঁজখবর নাও। মনে রাখবে, বিয়ে শুধু 2 জন মানুষের মিলন নয়, বরং 2টি পরিবারের মিলন। তাই পরিবারের দিকেও লক্ষ্য রাখতে হবে। কিছুদিন পর মায়ের এক বান্ধবীর মেয়ের সাথে আরিফের বিয়ের প্রস্তাব এল। মেয়েটির নাম ফাতিমা, কম্পিউটার সায়েন্সেই পড়াশোনা করেছে, এখন একটা স্কুলে এক টিচার হিসেবে কাজ করে। আরিফের পরিবার যখন ফাতিমার পরিবারের সাথে কথা বলল, তখন জানা গেল ফাতিমা নিয়মিত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। সে তার স্কুলের গরিব ছাত্রীদের বিনামূল্যে কম্পিউটার শেখায়। 2 পরিবারের সম্মতিতে আরিফ ও ফাতিমার একটি আনুষ্ঠানিক দেখাশোনার আয়োজন হল। ফাতিমাকে দেখে আরিফের মনে হল এই মেয়েটির মধ্যে সত্যিই আল্লাহর নূর আছে। তার কথাবার্তায়, চলাফেরায় ইসলামী আদব প্রকাশ পায়। ফাতিমাও আরিফের ব্যক্তিত্বে মুগ্ধ হল। সে বুঝতে পারল আরিফ শুধু বাইরে থেকে ধার্মিক নয়, বরং সত্যিকারের একজন ভালো মানুষ। দুজনেই সম্মতি দিল। ইসলামিক রীতি অনুযায়ী তাদের বিবাহ সম্পন্ন হল। বিয়ের অনুষ্ঠানে বেশি জাঁকজমক করা হয়নি, বরং সাদাসিধে কিন্তু অর্থপূর্ণ অনুষ্ঠান হয়েছিল। বিয়ের পর আরিফ বুঝতে পারল আল্লাহ তাকে কি সুন্দর একজন জীবনসঙ্গী দিয়েছেন। ফাতিমা শুধু একজন ভালো স্ত্রী নয়, বরং ইসলামী জীবনযাত্রায় তার সহযোগী। তারা দুজনে মিলে একটি সুন্দর ইসলামী পরিবার গড়ে তুলতে শুরু করল। 10ম অধ্যায়, নতুন প্রজেক্ট। বিয়ের 2 বছর পর আরিফ তার দীর্ঘদিনের স্বপ্নের কথা ফাতিমাকে বলল। ফাতিমা, আমি চাই একটা সোশ্যাল এন্টারপ্রাইজ শুরু করতে, এমন কিছু যেটা দিয়ে গরিব মানুষদের জীবনমান উন্নত করা যায়। ফাতিমা খুশি হয়ে বলল, এটা তো দারুণ আইডিয়া। তুমি কি ধরনের প্রজেক্ট ভাবছ? আমি ভাবছি একটা মোবাইল অ্যাপ বানাব যেটার মাধ্যমে গ্রামের মানুষরা সরাসরি শহরের বাজারে তাদের পণ্য বিক্রি করতে পারবে। মধ্যস্বত্বভোগীদের কারণে তারা ন্যায্য দাম পায় না। চমৎকার! আমিও তোমার সাথে কাজ করতে চাই। আমি ইউজার ট্রেনিং আর কাস্টমার সাপোর্টের দায়িত্ব নিতে পারি। আরিফ খুশি হয়ে গেল। তার জীবনসঙ্গী শুধু তাকে সাপোর্ট করছে না, বরং সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে চাইছে। তারা তাদের সঞ্চিত টাকা দিয়ে চিক্ষেত টু মার্কেট নামে একটা স্টার্টআপ শুরু করল। এই অ্যাপের মাধ্যমে কৃষকরা সরাসরি কনজিউমারদের কাছে তাদের পণ্য বিক্রি করতে পারে। প্রথম দিকে অনেক সমস্যা হয়েছিল। গ্রামের কৃষকরা স্মার্টফোন ব্যবহার করতে জানে না। শহরের মানুষরা অনলাইনে কৃষিপণ্য কিনতে অভ্যস্ত নয়। কিন্তু আরিফ ও ফাতিমা হাল ছাড়ল না। তারা নিজেরা গ্রামে গিয়ে কৃষকদের ট্রেনিং দিতে শুরু করল। শহরে বিভিন্ন এলাকায় গিয়ে মানুষদের বোঝাতে শুরু করল কিভাবে তারা সরাসরি কৃষকদের কাছ থেকে তাজা পণ্য কিনতে পারে। ধীরে ধীরে তাদের ব্যবসা জমতে শুরু করল। প্রথম বছরেই 500 কৃষক তাদের প্ল্যাটফর্মে যোগ দিল। একদিন একজন কৃষক আরিফকে বলল, ভাই, আপনাদের এই অ্যাপের কারণে আমি আমার ধানের দ্বিগুণ দাম পেয়েছি। আমার সন্তানদের এবার ভালো স্কুলে ভর্তি করাতে পারব। এই কথা শুনে আরিফের চোখে পানি এসে গেল। সে বুঝতে পারল এটাই হল সত্যিকারের সফলতা। শুধু টাকা কামানো নয়, বরং মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা। 11 অধ্যায়, সন্তান ও দায়িত্ব। আরিফ ও ফাতিমার প্রথম সন্তান হওয়ার পর তাদের জীবনে নতুন মাত্রা যোগ হল। ছেলের নাম রাখল ইউসুফ। সন্তান হওয়ার পর আরিফ বুঝতে পারল এখন তার দায়িত্ব অনেক বেড়ে গেছে। সে শুধু নিজের জন্য নয়, বরং একটি পরবর্তী প্রজন্মের জন্যও দায়ী। ফাতিমা, আমি চাই আমাদের ইউসুফ যেন একজন ভালো মানুষ হয়।
তার চরিত্র যেন ইসলামী মূল্যবোধে গড়ে ওঠে গি। হ্যাঁ আরিফ, আমরা তাকে শুধু দুনিয়ার শিক্ষা নয় বরং আখেরাতের শিক্ষাও দেব। ইউসুফের জন্মের পর থেকেই তারা তার কানে প্রতিদিন কোরআন তেলাওয়াত করতেন। ছোট থেকেই তাকে ইসলামী গল্প শোনাতেন। কিন্তু একই সাথে তারা লক্ষ্য রাখতেন যেন ইউসুফ আধুনিক শিক্ষাও পায়। তারা চাইতেন না তাদের ছেলে অন্ধ ধার্মিক হয়ে উঠুক, বরং হয়ে উঠুক একজন আলোকিত মুসলিম। যখন ইউসুফের বয়স 5 বছর, তখন একদিন সে বাবাকে জিজ্ঞেস করল, আব্বু, আল্লাহ কোথায়? আরিফ বুঝতে পারল এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ছোট একটা মন কিভাবে আল্লাহকে বুঝবে? বেটা ইউসুফ, আল্লাহ সর্বত্র আছেন। তুমি তাকে দেখতে পাও না, কিন্তু তিনি তোমাকে দেখতে পান। যেমন বাতাস, তুমি দেখতে পাও না, কিন্তু অনুভব করতে পারো। তাহলে আল্লাহ আমার সাথে কথা বলেন না কেন? আল্লাহ তোমার সাথে কথা বলেন, কিন্তু সেটা অন্যভাবে। যখন তুমি ভালো কাজ কর, তখন মন খুশি হ, এটা আল্লাহর ইশারা। যখন খারাপ কিছু করতে যাও, তখন মন বলে এটা ঠিক নয়, এটাও আল্লাহর ইশারা গু। ইউসুফ মাথা নেড়ে বলল, এখন বুঝতে পারছি আব্বু গো। আরিফ বুঝতে পারল পরবর্তী প্রজন্মকে ইসলাম শেখানোর সবচেয়ে ভালো উপায় হল তাদের প্রশ্নের উত্তর ধৈর্য সহকারে দেওয়া, তাদের সাথে আল্লাহর সম্পর্ক তৈরি করে দেওয়া। দ্বাদশ অধ্যায়, কমিউনিটি লিডারশিপ। আরিফের বয়স যখন 3 তখন